হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নবনেক্সের ডিজিটাল লজিক ডিজাইনের কোর্সে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি অনিক ভৌমিক, পড়ছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্সটি নিয়ে আমি থাকছি আপনাদের সাথে। সো আমরা যদি সিএসি বা ইলেকট্রনিক্স পড়ে থাকি তাহলে আমাদের জন্য আসলে ডিএলডি বা ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্সটা একটা ফান্ডামেন্টাল কোর্স। সো আমরা জানি যে কম্পিউটারের মূল ভিত্তিকে আসলে ডিজিটাল লজিক। সো ডিএলডি বা ডিজিটাল লজিক ডিজাইন আমরা পড়লে আসলে বুঝতে পারবো যে সিপিইউ, মেমোরি, রেজিস্টার আসলে কিভাবে কাজ করে কম্পিউটারে। ঠিক আছে, সো চলো তাহলে আমরা শুরু করি। ডিজিটাল লজিক ডিজাইনের আমাদের যে প্রথম টপিক সেটি হচ্ছে কি নাম্বার সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে যে নাম্বার সিস্টেম ডিজিটাল লজিক ডিজাইনে কেন দরকার? সো ডিজিটাল লজিক ডিজাইন মূলত কি কম্পিউটারের লজিক গেট, সার্কিট এবং ডিজিটাল সিস্টেম ডিজাইনের উপর ভিত্তি করে গঠিত। ঠিক আছে, সো আমরা জানি যে কম্পিউটার 0 এবং 1 এই দুইটি সংখ্যা ছাড়া আর কিছু বুঝতে পারে না, তাই না? সো আমরা তাই নাম্বার সিস্টেম জানা ডিএলডির জন্য আসলে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো চলো তাহলে নাম্বার সিস্টেম তো আমরা বুঝলাম। সো নাম্বার সিস্টেম মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। সো আমরা নাম্বার সিস্টেমে মূলত পজিশনাল নাম্বার সিস্টেমটা দেখব। ঠিক আছে, ওকে। সো পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে আবার চার ধরনের: ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এখন আমরা আসলে দৈনন্দিন জীবনে যে সকল সংখ্যা ব্যবহার করি আসলে সবগুলোই ডেসিমেল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপর যদি আমরা বাইনারির ক্ষেত্রে আসি, আচ্ছা ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে যদি বলি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি আসলে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা নিয়ে আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত, যার বেস হচ্ছে বা ভিত্তি হচ্ছে কত আমার 10। ঠিক আছে, আমরা দৈনন্দিন জীবনে যাই মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সংখ্যা বা যেটা আমরা ব্যবহার করি সেটাই কি আমাদের ডেসিমেল সংখ্যার অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো তারপর যদি আমরা বাইনারির ক্ষেত্রে আসি, বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুইটি সংখ্যা নিয়ে গঠিত। সো এর বেস হচ্ছে বা ভিত্তি হচ্ছে কত 2। ঠিক আছে, তারপর যদি আমরা অক্টাল সংখ্যার ক্ষেত্রে আসি, অক্টাল সংখ্যা টোটাল 8টি সংখ্যা নিয়ে গঠিত, 0 থেকে কত 7 পর্যন্ত টোটাল 8টি সংখ্যা, তাই অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। তারপর যদি আমরা হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আসি, হেক্সাডেসিমেল সংখ্যা আসলে টোটাল 16টি সিম্বল নিয়ে গঠিত, যার কারণে ওর বেস হচ্ছে কত 16। সো 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা, তারপর এ বি সি ডি ই এফ এই টোটাল 16টি সিম্বল নিয়ে আসলে হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত। সো আমরা যদি এখন আগে একটু বোঝার চেষ্টা করি যে পজিশনাল নাম্বার সিস্টেমটা কি। আমরা সবাই পড়ে এসেছি ছোটবেলায় স্থানিক সংখ্যা পদ্ধতি, তাই না? সো পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কি আসলে, মানে প্রত্যেকটা আমি যদি একটা সংখ্যা নেই, ঠিক আছে 876, ওকে। সো আমি যদি এই সংখ্যাটা যে নিলাম, এই প্রত্যেকটা সংখ্যার তার পজিশনের কি একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাই না? এটাকে আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা যখন ছোটবেলায় দেখেছি যে এই যে এটাকে কি বলতাম, এটাকে একক বলতাম, এই পাশেরটা একক, এটা দশক এবং এটা শতক। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা বলবো ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস। সো সবগুলা কি আমার সেম। এই 6 এর ক্ষেত্রে যদি আমরা দেখি এর পজিশন ভ্যালু কত বলতো, আমরা জানি যে এটা যেহেতু আমার কি একক, এটা দশক এবং শতক, তাই না? ওকে, সো আমরা যদি এই 6 এর পজিশন ভ্যালুটা বের করতে যাই, এর পজিশন ভ্যালু হচ্ছে, আমরা কি বললাম, আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যায় ব্যবহার করি সেগুলো কি আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো এর বেস কত 10। সো 6 এর পজিশন ভ্যালু কত বলতো 10⁻0। এই 7 এর পজিশন ভ্যালু হচ্ছে কত 10⁻1। 8 এর পজিশন ভ্যালু হচ্ছে 10⁻2। ঠিক আছে, দেখো এখন
বা এটা আমার কিভাবে এই পজিশন ভ্যালুটা আসলো, তাই না? এটা আমরা দেখতে পারি। দেখো, আমি যদি 8 ইন্টু 10 স্কোয়ার লিখি, 8 ইন্টু 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু, অর্থাৎ এই যে 8 সংখ্যার যে পজিশন ভ্যালু তার সাথে কি আমি 8 সংখ্যাটিকে গুণ করে দিব, তারপর সবগুলাকে আমি যোগ করে দিব। 7 এর সাথে যদি ওর পজিশন ভ্যালু আমি দেই 10 টু দি পাওয়ার 1 প্লাস এদিকে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 0। সো আমরা যদি হিসাব করি বা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো আমরা এই ভ্যালুটাই পাচ্ছি। দেখো 10 স্কোয়ার কত? 100, তাই না? তার মানে এখানে কত আসছে বলতো? 800, তাই না? তারপর 7 ইন্টু 10 গুণ করলে কত আসে? 70। তারপর 10 টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1, তার মানে এখানে 6 আসতেছে। এখন যোগ করে দেখো তো আমরা কি পাচ্ছি? 876 পাচ্ছি না? সো এইটা হচ্ছে আমার কি, এই যে তার মানে আমরা পজিশন ভ্যালু কি সেটা বুঝতে পারছি। এখন যদি একটা দশমিক সংখ্যা থাকে, ধরো 876.45, ঠিক আছে? সো আমরা পজিশন ভ্যালুর ক্ষেত্রে অর্থাৎ দশমিকের আগে অর্থাৎ বাম দিক থেকে 10 গুণ করে বৃদ্ধি পায়। আমরা কি বললাম? 10 গুণ করে বৃদ্ধি পায়। আর যখন দশমিকের ডান পাশে, দশমিকের থেকে এই পাশে আমার কি 10 ভাগ করে কমতে থাকে, অর্থাৎ এর পজিশন ভ্যালু হচ্ছে 1/10, ঠিক আছে? এই 5 এর পজিশন ভ্যালু হচ্ছে 1/10 স্কয়ার, ঠিক আছে? 1/10 স্কয়ার, ওকে। আর নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এই যে দশমিক, এটাকে আসলে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? সো এখন যদি তুমি প্রত্যেকটা পজিশনের সাথে যদি ওর পজিশন ভ্যালুটা গুণ করে যোগ করে দাও তাহলে দেখবা এই ভ্যালুটাই তুমি পাচ্ছ। এটা কি আমরা, যেহেতু এটা একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তার মানে এর পজিশন ভ্যালু কি, অর্থাৎ যেহেতু ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, ওর পজিশন ভ্যালু এই পাশে দশমিকের বাম দিক থেকে কি 10 গুণ করে বৃদ্ধি পাবে এবং দশমিকের ডান পাশে কি 10 ভাগ করে কমতে থাকবে, ঠিক আছে? সো আমরা পজিশন ভ্যালু কি সেটাও আমরা বুঝতে পারলাম। এখন আমাদের পজিশন ভ্যালু কেন লাগবে? এখন ধরো আমি কি বললাম, এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, আমি কি বললাম যে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুইটি সংখ্যা নিয়ে গঠিত, তাই না? তার মানে ধরো আমি বাইনারি একটা সংখ্যা যদি নেই 101 নিলাম, এটা কি একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, ওকে। আর নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমার যে একটা সংখ্যা নিলাম বা আমার ভিত্তি ওই ব্র্যাকেট দিয়ে এখানে নিচে দেওয়া হয়, ভিত্তিটা বলা হয়, তার মানে এখানে এই 2 দিয়ে আমি বুঝতে পারছি এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, কারণ 0 এবং 1 ছাড়া দেখো 101 আমি যদি এখানে 10 দিয়ে দেই তার মানে এটা আমার বোঝাচ্ছে যে 101 একটি কি দশমিক সংখ্যা, 101 কি বা 101 এই সংখ্যাটা কি একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা। সো এখানে ভিত্তিটা আসলে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আসো, আমি যদি এই 1012 এর পজিশন ভ্যালু বের করতে চাই বা এর ডেসিমেলে ভ্যালুটা কি আসবে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে? সো ওর যে ভিত্তি, আমি কি বললাম, এটা যদি একটা দশমিক সংখ্যা পদ্ধতি হয়ে থাকে, ওর ভিত্তি কি 10 ছিল, সো প্রত্যেকটার তার পজিশন ভ্যালু বের করছি আমরা। তার মানে এই 1 এর ক্ষেত্রে এটা যেহেতু দেখো এটা প্রথম 1, ঠিক আছে? প্রথম 1 এর ক্ষেত্রে ওর পজিশন ভ্যালু কি থাকবে বলো? 0 থেকে শুরু হবে, এখানে 0 1 2 এইভাবে এই পাশে বাড়তে থাকবে, ঠিক আছে? এইটা বোঝার জন্য আরেকটু যদি আমরা দেখি, ধরো একটা সংখ্যা নিলাম, ধরো এই 8764 নিলাম, ঠিক আছে? সো এই যে 8764 এর পজিশনের দেখো তো এইটার পজিশন ভ্যালু কি সবচেয়ে বেশি না? 10 টু দি পাওয়ার 3, এটা 10 স্কয়ার, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1 এবং এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0। তার মানে এই যে সংখ্যাটি এর পজিশন ভ্যালু কি সবচেয়ে বেশি, এই সংখ্যাটিকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এই যে এর পজিশন ভ্যালু কি সবচেয়ে কম, তার মানে এই সংখ্যাটিকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো এমএসবি এবং এলএসবি কি সেটা আমরা সামনে আরো ভালোভাবে বুঝতে পারবো বা কেন লাগবে সেটাও আমরা বুঝতে পারবো। এখন যদি আমরা এই 101 এই
এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে, এর যদি পজিশন ভ্যালু আমরা কিভাবে বের করবো বলতো, 1 ইন্টু 2, আগে আমরা কি প্রত্যেকটা সাথে গুণ এভাবে দিয়ে দিব, 2 দিয়ে দিব। সো এখান থেকে শুরু হবে, ডান পাশ থেকে শুরু হবে, সো 0 থেকে শুরু হবে, 2 এর উপরে 0 দিব, এটা 2 টু দি পাওয়ার 1 এবং এটা হচ্ছে 2 স্কয়ার। এখন যদি তুমি এগুলা ক্যালকুলেট করে দেখো, এটা 2 স্কয়ার মানে 4 প্লাস এটা তো 0 আর এদিকে আসবে 1, তার মানে এটা আমার 5। এই যে 101, এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির আমার ডেসিমেল ভ্যালু আসছে কত, 5। এটা কি আমার ডেসিমেল ভ্যালু, ঠিক আছে। ওকে, এটা আমরা বুঝতে পারলাম আশা করি, ঠিক আছে। এইবার চলো আমরা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে তো বললাম। এখন যদি আমরা একটা টেবিল ড্র করি, আমি কি বললাম, আমি কি বলছি যে ধরো আমি ডেসিমেল সংখ্যা নিলাম, ডেসিমেল সংখ্যা নিব 0 1 2 3 4। আমি কি বললাম, ডেসিমেল সংখ্যা পদ্ধতি কত, 0 থেকে 9 পর্যন্ত, আমি 9 পর্যন্ত দিয়ে দিলাম, 6 7 8 9। এই টোটাল কি 10টি সংখ্যা নিয়ে আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত, ঠিক আছে। তারপর যদি আমরা অক্টালের ক্ষেত্রে আসি, অক্টালের ক্ষেত্রে যদি আসি, 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা গঠিত, তার মানে 0 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতি কি 7 পর্যন্ত, ঠিক আছে। এখন দেখো, তার মানে 0 থেকে 7 পর্যন্ত আমার কি অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন 7 এর পরবর্তী সংখ্যাটা আমার কি আসবে, এটা কি 8 আসতে পারবে? 8 আসতে পারবে না, কারণ 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলোর কম্বিনেশনেই আমার কি অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত। তার মানে এর পরবর্তী সংখ্যাটা অবশ্যই আবার 0 1 2 এইভাবেই কাউন্ট হবে 7 পর্যন্ত, তাই না? সো এটা যেহেতু 0 থেকে কাউন্ট হয়েছিল, এটা 7 এর পরবর্তী সংখ্যা, 7 এর পরবর্তী সংখ্যা কি হবে বলতো, 10। 7 এর পরবর্তী সংখ্যা হবে, অর্থাৎ 1 0 কম্বিনেশনে আমার 7 এর পরবর্তীতে অক্টালের 7 এর পরে আসবে ভ্যালু আসবে 10, তারপর আসবে আবার 11 12 13 14 15 16 17, তারপর 17 পরে ওর ভ্যালু কি আসবে, 18 তে তো যাবে না, তাই না? তার এইটা আবার আসবে 2 0 থেকে শুরু হবে, এটা হবে 2 0। সো 9 এর পরে দেখো তো আমার ওর ডেসিমেল ভ্যালু কি আসবে, 9 দেখো 0 থেকে 9 পর্যন্ত আমার কি টোটাল 10টি সংখ্যা। সো এখন তো আমি 9 এর পরে আমি 1 0 দিয়ে কম্বিনেশন করতে পারি, তাই না? 1 0 9 10 11 12 13 14 এভাবে যাবে ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। এখন আসো আমরা যদি একটু বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখি, বাইনারি সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমি কি বললাম, বাইনারি সংখ্যার বিট কয়টা, দুইটা, 0 এবং 1। সো 0 এবং 1, 0 এবং 1 এই দুইটা কম্বিনেশনই তো আমার বাইনারি সংখ্যা হবে। সো 0 1 এর পরবর্তী সংখ্যা কি হবে আসলে বলো তো, 0 1 এর পরবর্তী সংখ্যা হবে, দেখো 0 1 এর পরবর্তী সংখ্যা হবে 1 0। প্রত্যেকটার এখানে অক্টাল সংখ্যা শেষ হয়েছে 7 পর্যন্ত, তার মানে 7 এর পরবর্তী সংখ্যা হবে কি 10। সো 0 বাইনারি সংখ্যা কই শেষ হয়েছে, 0 থেকে 1 এই দুইটি সংখ্যা 1 পর্যন্ত শেষ হয়েছে, তার মানে বাইনারি সংখ্যার 1 এর পরের ভ্যালুটা আসবে 1 0, 1 0 এর পরে কি আসবে 1 1, তাই না? এখন 1 1 শেষ, 1 1 শেষ, 1 এর পরে কি আসবে বলো তো, আমার কি 2 বিটে নেওয়া শেষ, এখন কি 3 বিটে আসবে না, আমার কি 3 বিটে নিতে, এটা 1 বিটে ছিল, এটা 2 বিটে, এখন 3 বিটে আসবে। আমার 3 বিটে যদি নিতে চাই কি, আমার বাইনারি সংখ্যা যেহেতু, তার মানে 0 এবং 1 এটার কম্বিনেশনেই তো আমার 3 বিটে লেখা লাগবে, তাই না? সো এটা কি আসবে 1 0 0, তারপর আসবে 1 0 1, তারপর 1 1 0 1 1 1, ঠিক আছে, 1 1 1। এখন তো আমার 3 বিটের নেওয়া শেষ, আমার তো 0 1 এর কম্বিনেশন বের করা লাগবে, তার মানে 1 1 1 এর পরে পরবর্তী সংখ্যাটা কি আসবে বলতো, 1 0 0। এখন 4 বিটের কম্বিনেশনে গেছে, এটা যাবে 1 0 0 1 1 0 1 0 1 0 1 1। এই চারটা আমরা কেন পড়তেছি, আমরা যখন সামনে ম্যাথ সলভ করব তখন আমাদের এই জিনিসটা আসলে বোঝা লাগবে, যে আমাদের জানা লাগবে। সো এই জন্য আমরা দেখতেছি আসলে 1 0 1 1 না, তারপর আসবে বলো 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 1, ঠিক আছে।
ওকে, তারপর এখন যদি আমরা একটু হেক্সাডেসিমেল সংখ্যা দেখি, কি দেখব? হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যা আমি কি বলছি? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা, তারপরে ABCD 0 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো তো 9 এর পরে কি হেক্সাডেসিমেলকে 10 আছে? 10 নাই, কিন্তু কি আছে বলো তো? A B C D E এবং F, তাই না? এই যে টোটাল 16টি সংখ্যা নিয়ে আমার কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত। এখন এই F এর পরবর্তী সংখ্যাটা কি হবে, বা F এর পরবর্তী সংখ্যাটা কি হবে বলো তো? F এর পরবর্তী সংখ্যাটা হবে অবশ্যই 10। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো যখন শেষ হয়েছে এর পরবর্তী সংখ্যা কি হবে? 10। এখন দেখো তো আমি যদি একটা এই যে একটা লাইন টানলাম, এটা 7 পর্যন্ত, ঠিক আছে, এটা এই পর্যন্ত। ওকে, দেখো ডেসিমেল ভ্যালু 0 থেকে 7 পর্যন্ত, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমেল 0 থেকে 7 পর্যন্ত, প্রত্যেকটার কি প্রথম দিকে এই পর্যন্ত সেম আছে। তার মানে যখন হচ্ছে ধরো অক্টালে 10, অক্টালের ভ্যালু যখন 10, অর ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 8। অক্টালের 10-এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 8, অক্টালের 11 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে। সো বাইনারির যখন 100, অর্থাৎ দেখো 100 111, এইটার ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 7। এটার ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 7। 1000 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 8। ওকে, এই যে 7 পর্যন্ত তো আমার ডেসিমেল সংখ্যা 8, এইখানে 9 পর্যন্ত আমার ডেসিমেল সংখ্যা ঠিক আছে। এ এর এখন এই যে এই সিম্বলটার আমার ডেসিমেল ভ্যালু কি হবে? দেখো 9 পর্যন্ত ঠিক আছে, এর অর্থাৎ হেক্সাডেসিমেলের এর ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 10। বি এর অর্থাৎ এর ভ্যালু কত হচ্ছে? 10। বি এর হচ্ছে কত? 11। সি এর হচ্ছে 12, ডি এর হচ্ছে কত? 13, ই এর হচ্ছে 14, এফ এর হচ্ছে 15, তাই না? এফ এর হচ্ছে 15। এখন আসো এই যে 10, এফ এর পরবর্তী সংখ্যা কি? 10। 10 এর বাইনারি কত? 10 এর বাইনারি কত? সরি, 10 এর ডেসিমেল ভ্যালু কত হবে? এই 10 আমি কি বললাম? এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 10, এফ এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 15, এফ এর পরবর্তী সংখ্যা কি? 10। 10 কি হেক্সাডেসিমেলে? সো এই যে হেক্সাডেসিমেলের 10 এর ডেসিমেল ভ্যালু কত জানো? দেখো এখানে এফ এর ভ্যালু কত? 15 পর্যন্ত। তার মানে এফ এর পরবর্তী সংখ্যা যেহেতু হবে 10, তার মানে 15 পরবর্তী সংখ্যাই হবে আমার। তার মানে এই যে 10 16 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 16। এর ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 16, ঠিক আছে। সো আমরা এইভাবে প্রকাশ করতে পারি। সো এটা হচ্ছে আমার কি একটা কনভার্সন টেবিল, নাম্বার সিস্টেমের একটা কনভার্সন টেবিল। সো এটা যদি আমরা বুঝে থাকি প্রত্যেকটা জিনিস দেখো, অর্থাৎ হেক্সাডেসিমেলের অক্টালের ভ্যালু যখন 10, অর ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 8, ঠিক আছে। অর্থাৎ অক্টালে যখন 10, অক্টালের 10 অর ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 8, ঠিক আছে। সো এটা কিভাবে আসছে বা কিভাবে কনভার্সন গুলা যখন দেখবো তখন আমরা কি বুঝতে পারবো, ঠিক আছে। সো এই চারটা আমরা একটু বুঝলাম। সো এর ডেসিমেল, অক্টাল এর ডেসিমেল ভ্যালু কত? 10, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা কনভার্সন গুলা দেখে নিই। ওকে, সো এখানে আমার একটি দেওয়া আছে কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কি আমার ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে বলছে, তাই না? সো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে যখন আমরা ডেসিমেল ভ্যালু বের করব, এই প্রত্যেকটার সিস্টেম বা নিয়ম একটাই। সো এই কারণে আমি একটার মধ্যেই দেখাচ্ছি, ঠিক আছে। সো এখানে দেখো 110.1012 এটা কি একটা বাইনারি সংখ্যা। সো এই বাইনারি সংখ্যাটির আমার ডেসিমেল ভ্যালু বের করতে বলছে। সো আমরা যখন
আমরা যখন কি একটা বাইনারি সংখ্যা বা অক্টাল সংখ্যা বা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা বের করব অর ডেসিমেল ভ্যালুটা বের করব, কিভাবে বের করব বলো? একটু আগে আমরা দেখে আসছি যে পজিশনাল ভ্যালু, একটু আগে আমরা কি পজিশনাল ভ্যালু দেখে আসছি, তাই না? সো এই যে আমি কি বললাম, যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা আমার দেওয়া থাকবে ওইটার কি প্রত্যেকটা পজিশনের কি একটা নির্দিষ্ট ভ্যালু আছে। সো আমি যদি দেখি 110.101 এর পজিশন ভ্যালু কি আছে, এই যে 0 দশমিকের বাম দিকের সংখ্যা, যেহেতু এটা কি একটা বাইনারি সংখ্যা, সো এর পজিশন ভ্যালু হবে এর সাথে এর পজিশন ভ্যালু 2 টু দি পাওয়ার 0, এর 1 এর পজিশন ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এর পজিশন ভ্যালু হচ্ছে 2 স্কয়ার। আর এদিকে কি, তো দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমার কি 10 ভাগ করে কমতে থাকতো, এটা যেহেতু আমার 2, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি, এর পজিশন ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার কি -1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার -3, তাই না? এটা আমার কি 2 টু দি পাওয়ার -3। সো আমরা কি বলছিলাম, যখন আমরা ডেসিমেল বের করেছি প্রত্যেকটার কি পজিশনের সাথে যদি এইটা আমরা গুণ করে যোগ করে দেই সবগুলা, তাহলে কি আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি পেয়ে যাব না? সো এইটা জাস্ট আমরা বোঝানোর জন্য তোমাদের বললাম, ঠিক আছে? ওকে, সো আমরা যদি এই সংখ্যাটিকে আমরা এর ডেসিমেল ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব বলো তো? চলো তাহলে এটা আমরা বের করে ফেলি। ওকে, তার মানে 110.101 এর আমরা কি ডেসিমেল ভ্যালু বের করব। তার মানে প্রত্যেকটার সাথে আগে 2 গুণ করে দিই, এই 1 এর সাথে 2 গুণ করলাম, এখন এই 1 এর সাথে 2 গুণ করব, 1 2 প্লাস গুণ করে কি আমরা যোগ করে দিব 2 প্লাস প্রত্যেকটা এই দশমিকের পরের গুলোও সেম 1 আছে, তার মানে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখন দেখো তো এই যে 0 দশমিকের আগে এইটা না, এই 0 না, তার মানে কি করব বলো তো? জাস্ট পাওয়ার গুলো আমরা বসিয়ে দিব, এটার পাওয়ার হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এইদিকে এটা যেহেতু দশমিকের পরে 2 টু দি পাওয়ার -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। ওকে, এটা আমরা পজিশন ভ্যালু কি তার সাথে গুণ করে আমরা যোগ করে দিয়েছি। সো তাহলে কি আমরা ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাব। 2 স্কয়ারের ভ্যালু কত আসে বলতো? 4, 1 ইন্টু 2 2 টু দি পাওয়ার 1, তার মানে 2, আর এটা তো 0 প্লাস 0, আর এটা হচ্ছে কত, তার মানে এটা আসে হাফ, আর এটা তো দেখো 0 এর সাথে গুণ, তাই না? এটা 0 প্লাস 1/2 কিউব মানে কত 8, তাই না? এখন যদি তুমি ক্যালকুলেশন করো, ঠিক আছে, এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে বলো তো? চলো তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট 4 ইন্টু 6, এটা হচ্ছে 0.5, আর 1/8 এর ভ্যালু আসে আসলে 0.125, ঠিক আছে? সো এখন যদি আমরা সবগুলা যোগ করে দিই তাহলে কি আসতেছে বলো তো? এখানে 6, তারপর হচ্ছে এখানে 5, আর এখানে 1, তার মানে 6.625। এটা কি আমার এই যে সংখ্যাটি ছিল এর ডেসিমেল ভ্যালু হচ্ছে কি আমার এটি, এই যে সংখ্যাটির, অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটির আমার ডেসিমেল ভ্যালু হচ্ছে 6.625, এটা হচ্ছে আমার ডেসিমেল ভ্যালু। সো বাইনারি থেকে কিভাবে আসলে আমার ডেসিমেল সংখ্যা বের করব সেটা আমরা কি এখন দেখে নিয়েছি। সো এখন যদি আমরা অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা বের করতে চাই, কি আমরা পারবো না? সবগুলা কি একই নিয়ম প্রত্যেকটা, এটা যদি একটা অক্টাল সংখ্যা হয়, সেম ভাবে কি আমরা কি অক্টালের ভিত্তি অর্থাৎ অর ভিত্তির সাথে কি আমরা গুণ করে পজিশন ভ্যালু গুলা গুণ করে কি যোগ করে দিব। চলো তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি এখানে দেওয়া আছে কি 264.75, এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি, তাই না? এটার যদি আমরা ডেসিমেল ভ্যালুটা আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব বলো তো? সো এখন আমি দেখো, আচ্ছা এখানে আমি দিয়ে রেখেছি। সো প্রত্যেকটার পজিশনের ভ্যালুর ক্ষেত্রে দেখো এই যে এর পজিশন ভ্যালু কত, যেহেতু এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, তাই না? এর পজিশন ভ্যালু 8 টু দি পাওয়ার 0, এর পজিশন ভ্যালু 8 টু দি পাওয়ার 1, এর পজিশন ভ্যালু কত 8 স্কয়ার, তাই না? এর পজিশন ভ্যালু কি 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2, তাই না? সো এই প্রত্যেকটার পজিশন ভ্যালু কি দেখো আমি প্রত্যেকটার সাথে কি গুণ করে দিয়েছি, এই যে,
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর যদি ক্যালকুলেশন করো, তারপর দেখো 8 স্কয়ারে কত 64 প্লাস 6 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 1, এটার ভ্যালু আসতেছে 7 ইন্টু 1/8 প্লাস 5 ইন্টু 1/64। তারপর যদি ক্যালকুলেশন করো তার মানে এরকম একটি ভ্যালু আসবে। এটা হচ্ছে কি আমার এই যে অক্টাল সংখ্যাটি দেওয়া ছিল, যার কি আমার ডেসিমেল ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। ওকে, এখন দেখো সো আমরা চাইলে কিন্তু আমাদের ক্যালকুলেটরও কিন্তু দেখে নিতে পারি যে আমাদেরটা ঠিক আছে কিনা। সো আমরা কি ক্যালকুলেটরে চলো একটু যদি দেখি, আমার কি 264 ছিল, তাই না? 264। ওকে ওকে ওকে, চলো তাহলে ক্যালকুলেটরে। সো ইএস বা ইএক্স যে ক্যালকুলেটরেই থাকুক, আমরা ক্যালকুলেটরে কি কনভার্সন করে নিতে পারি। কিন্তু আমরা যখন পরীক্ষায় করব আসলে ডিরেক্ট ক্যালকুলেটরের মানটা বসায় যদি দেই তাহলে আমাদের হবে না, আমাদের পুরা ক্যালকুলেশনটা করেই আমাদের কি দেখাইতে হবে। ঠিক আছে, সো তারপর আমি ক্যালকুলেটরে কিভাবে করবা বা তোমরা চেক করতে পারো, এখান থেকে এই মোডে দিবা, দেওয়ার পরে এখানে দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, বেস, তাই না? সো আমরা এখান থেকে 4 ক্লিক করব। দেখো এখানে ডেসিমেল ভ্যালু দেওয়া আছে। দেখো এই যে এক্স স্কয়ার, এর উপরে ডেক লেখা আছে, এটা হেক্স, বাইনারি, অক্টাল। ঠিক আছে, সো এটা আমরা জানি, সবাই পারো ক্যালকুলেট। তারপর আমি কি দেখিয়ে দিচ্ছি। সো আমি যদি একটা এখন অক্টালে ক্লিক করি, অক্টালে ক্লিক করি, আমার এই অক্টাল সংখ্যাটা নিব 264। কি নিব? 264। ওকে, আমি 264 অক্টালে নিলাম। এর যদি আমি ডেসিমেল ভ্যালুটা বের করতে চাই তাহলে আমি এই এখন এক্স স্কয়ার যে আছে এইটাতে আমি ক্লিক করলেই হবে। দেখো ডেসিমেল ভ্যালু কত আসছে, 180। আমার কি আনসার মিলছে? আমার কিন্তু আনসার মিলছে। তবে এখানে একটা জিনিস আমার জানা লাগবে যে আমি যখন ক্যালকুলেটর কনভার্সন করব, আমাদের ক্যালকুলেটরে জাস্ট ইন্টেজার পার্টটাই কি সে ক্যালকুলেট করতে পারে, অর্থাৎ দশমিকের পরের যে পার্ট সেইটা কি ক্যালকুলেটরে দশমিক নেয় না। ঠিক আছে, তুমি যদি ট্রাই করো, ধরো অক্টাল নিলাম, অক্টাল 264, এই যে দশমিক নিবে না, দশমিক নিবে না। সো জাস্ট ইন্টেজার পার্টটা করবা। ঠিক আছে, ওকে। তারপর যদি দেখো তুমি যদি একটা বাইনারি সংখ্যা নাও, বা আবার দাঁড়াও, এখন ধরো আমি একটা বাইনারি সংখ্যা নিলাম 101, সরি বাইনারিতে তো 2 হবে না, 10 এর কম্বিনেশন হবে, তাই না? এই যে আমি বাইনারিতে দিলাম, দেখো 1011, এর যদি আমি ডেসিমেল ভ্যালু বের করতে চাই এখানে ক্লিক করব, এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 11, এর হেক্সাডেসিমেল ভ্যালু আমরা বের করতে পারবো। আমরা কি 11 হেক্সাডেসিমেল ভ্যালু বা ডেসিমেল ভ্যালু 11 হেক্সাডেসিমেল মান কত, বি, দেখো চলে আসছে, তাই না? এখন যদি এর অক্টাল ভ্যালু বের করতে চাই এখানে ক্লিক করব 13। সো 1011 এর অক্টাল ভ্যালু কত, 13। সো আমরা কি ক্যালকুলেটরও খুব সহজে করে ফেলতে পারবো। সো এখান থেকে ক্যালকুলেশনটা করে নিবে তোমরা। ঠিক আছে, তাহলে চলো, এটা হচ্ছে আমার আনসার। তো দেখলাম, এইবার চলো আমরা বাইনারি থেকে ডেসিমেল ভ্যালু দেখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা অক্টাল থেকে ডেসিমেল ভ্যালু কিভাবে করে সেটাও আমরা দেখলাম, তাই না? ওকে ওকে, রাইট। এইবার আমরা দেখব হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমাদের ডেসিমাল ভ্যালু বের করে, তাই না? সো এটা কি আমরা পারবো না? আমরা কি পারবো। সো এখানে দেখো একটা মজার চাচার, হ্যাঁ চাচা লিখছি, তাই না? চাচার ডেসিমেল ভ্যালু কি আমরা বের করতে পারবো না এখন? চলো তাহলে এটি যদি আমরা বের করি, দেখো আমি যখন কনভার্সন টেবিল আগের স্লাইডে যদি আমরা একটু যাই, এই স্লাইডে যদি যাই, এখানে বলছিলাম সি এর ডেসিমেল ভ্যালু কত, 12। সি এর ডেসিমেল ভ্যালু কত, 12। বি এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 11। এ এর ডেসিমেল ভ্যালু হচ্ছে কত, 10, তাই না? ওকে, তার মানে এইখানে দেখো আমি কি বললাম, এ এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 10, বি এর কত 11, সি এর হচ্ছে 12। সো চাচার যদি আমরা ডেসিমেল ভ্যালুটা বের করতে চাই তাহলে কি করব, দেখো সি ইন্টু, সো এইটার প্রত্যেকটার পজিশন ভ্যালু, যেহেতু এখানে দশমিকের পার্ট নাই, সো এটার এখান থেকে 0 থেকে শুরু হবে পজিশন ভ্যালু, তাই না?
সো এটা হবে 16 টু দি পাওয়ার 0, এটা হবে 16 টু দি পাওয়ার 1, এটা 16 টু দি পাওয়ার 2 স্কয়ার, আর এটা 16 টু দি পাওয়ার কিউব। সো প্রত্যেকটার পজিশন ভ্যালুর সাথে কি আমি দেখো আমি কি গুণ করে যোগ করে দিয়েছি, তাই না? সরি, ওকে, পাওয়ারগুলো এখানে বসিয়ে দিবে। সো সি ইন্টু 16 টু দি পাওয়ার 3, তারপর দেখো এ ইন্টু 16 স্কয়ার, তারপর সি ইন্টু 16 টু দি পাওয়ার 1 এ ইন্টু। সো এখন এই যে সি এর পজিশন ডেসিমেল ভ্যালু যা, যেহেতু আমরা কি ডেসিমেল সংখ্যা বের করতেছি, সো অর ডেসিমেল ভ্যালু যা সেইটা আমরা লিখবো। সো সি এর ডেসিমেল ভ্যালু কত? 12, তাই না? সি এর ডেসিমেল ভ্যালু কত? 12 আমরা দেখে আসছি, এটা মুখস্থ না, মুখস্থ করবা না, ঠিক আছে? সো এইটা একটু জাস্ট যদি মনে রাখো, তাহলেই হবে। আমার 9 এর পরবর্তী সংখ্যা কি? এ, তার মানে এর ডেসিমেল ভ্যালু কত হবে? 10। ওকে, এ এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 10, তারপর সি এর ডেসিমেল ভ্যালু 12, সবগুলা লিখলাম। আর পাওয়ারগুলো যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটা আসবে। তারপর যদি তুমি দেখো এই চাচার, দেখো চাচার হেক্সাডেসিমেল সংখ্যাটির আমাদের ডেসিমেল ভ্যালু কত কত বলো তো? 51914, তাই না? বিশাল বড় একটা সংখ্যা আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি চাচার কি আমার ডেসিমেল সংখ্যা। সো তুমি চাইলে দাদার ডেসিমেল সংখ্যা বের করতে পারো, ঠিক আছে? চাইলে তুমি আব্বা আব্বা এরও কি ডেসিমেল সংখ্যা বের করে ফেলতে পারো। সো আমরা যখন কি একটা যে নাম্বার সিস্টেম দিব তার সাথে কি আমরা ভিত্তিটা দিয়ে দিব, ঠিক আছে? সো এগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এগুলো তোমরা পারবে। সো ওকে, এটা কি আমার দশমিকে নিব কি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমার কি বের করা লাগবে। সো চলো আমরা যদি আরেকটু ক্যালকুলেটরে দেখি চাচা বা দাদার যে আমার যদি দেখো, এখন যদি আমরা কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিই, কি নিব? একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিই। ওকে ওকে, দেখো এখানে এই যে এ বি সি ডি ই এফ আছে না? হ্যাঁ, সো এখানে দেখো, এখন যদি তুমি চাচা নাও, সি এ, ঠিক আছে? চাচা নিলাম হেক্সাডেসিমেলে, ঠিক আছে? এখন যদি ওর আমি ডেসিমেল ভ্যালুটা বের করতে চাই, দেখো তো এই যে এখানে ক্লিক করব, আমার কি মিলছে আনসার? এই যে এখন যদি ওর চাচার দেখো, তুমি যদি অক্টাল সংখ্যা বের করতে যাও আরো কত বড় সংখ্যা আসছে, তাই না? এখন যদি তুমি বাইনারি বের করতে যাও, আচ্ছা এটা ইরর দেয়, এটা বিশাল বড় সংখ্যা আসবে, ঠিক আছে? সো এটা আমরা না দেখলাম, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা পারবে। ক্যালকুলেটরে তোমরা হচ্ছে আসলে আনসারটা মিলাই নিতে পারো যে তোমার আনসারটা ঠিক আছে কিনা। ওকে ওকে, তাহলে আশা করি যে তোমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা বের করা যায় সেটা তোমরা কি করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এইবার উল্টাটা করি, ডেসিমেল থেকে এবার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা আমাদের কিভাবে বের করা লাগবে, চলো এটি আমরা দেখি। ওকে, সো এখানে কি 25 একটি ডেসিমেল সংখ্যা, আমার কি বলছে একটি বাইনারি সংখ্যা, 25-এর বাইনারি সংখ্যা বের করা লাগবে আমাদের, কি 25-এর বাইনারি সংখ্যা বের করা লাগবে। সো আমরা যখন ডেসিমেল থেকে কি বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করব, তখন আমরা কিভাবে করব বলো তো? সো ওর জন্য আমাদের দেখো, আগে যখন আমরা বাইনারি থেকে বা অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা বের করেছিলাম, কি আমরা গুণ করে, পজিশন ভ্যালুর সাথে গুণ করে যোগ করেছি। সো এটার ক্ষেত্রে আমরা যখন ডেসিমেল ভ্যালু থেকে অক্টাল সংখ্যা বা বাইনারি, হেক্সাডেসিমেলে কনভার্ট করব, তখন আমাদের আসলে ভাগ করে করা লাগবে। সো এখানে হচ্ছে আমি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে চাচ্ছি ডেসিমেল সংখ্যাটিকে, সেটা যদি বাইনারি হয় ওর বেস লিখব 2, সেটা যদি অক্টাল হয় এখানে বেস লিখবো হচ্ছে কত 8, হেক্সাডেসিমেল হলে ওর বেস লিখবো হচ্ছে কত 16। সো 16 বা এটা যেহেতু বাইনারি সংখ্যা, সো ওই যে সংখ্যাটির আমার বাইনারি সংখ্যা বের করতে বলছে, এখানে ডেসিমেল সংখ্যাটা হবে, ওকে আমরা ওর বেস দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল যা আসবে এখানে হবে, আর এখানে রিমাইন্ডার বা ভাগশেষ এখানে হবে, ঠিক আছে? সো এটা আমি ভাগ করে যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার ভাগফল শূন্য না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি আমি এটা ভাগ করে যাব। চলো তাহলে যদি আমরা এই 25 যে ডেসিমেল সংখ্যাটি আছে এর যদি আমরা বাইনারি সংখ্যা বের করতে চাই, তাহলে কিভাবে করব বলো তো? সো 2 দিয়ে আমরা কি এর ভিত্তি, এখানে বলছি ডেসিমেল সংখ্যাটিকে এখানে ভাগ করব, তার মানে 25। এখন
এখানে আমি কি ভাগফল লিখবো, আর এখানে লিখবো হচ্ছে আমি কি আমার ভাগ শেষ। ঠিক আছে, ওকে। তাহলে 25কে আমি যদি 2 দিয়ে ভাগ করি সর্বোচ্চ কতবার যায়, 12 দোকানে 24, তার মানে এখানে 12। 12 দোকানে যদি 24 হয় তার মানে এখানে ভাগশেষ আমার কত থাকবে বলো তো, 1 থাকবে, তাই না? সো আমি কতক্ষণ পর্যন্ত এটা ভাগ চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল 0 না হচ্ছে। সো 2 দিয়ে এখন কি আমি 12কে ভাগ করব, কতবার যায়, 6 × 2 12, তার মানে এখানে কি 6 হবে, ভাগশেষ কত, 0, তাই না? 2 দিয়ে আবার যদি আমি 6কে ভাগ করি ওর কি আসবে বলো তো, 3 × 0, এটার ভাগশেষ কত, 0। 3 একবার যায় 2, তার মানে এখানে 1, তাই না? আর ভাগশেষ কি থাকবে বলতো, আমার 1 থাকবে, তাই না? এখন 2, এখানে তো 0 আসে না, তাই না? এখন 2 দিয়ে কি আমার 1 কে ভাগ যায়, ভাগ যায় না, তার মানে আমার কি ভাগফল 0 এবং ভাগশেষ কত থাকবে বলতো, 1। ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গায় কি আমি যে এখানে 0 পেয়ে গেছি, সো এখানে কি আমি স্টপ হয়ে যাব, এখানে আমি কি স্টপ হয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে কাউন্ট করব। ঠিক আছে, সো আমি এই যে সংখ্যাগুলা পাইলাম, দেখো আমি যেহেতু বাইনারি সংখ্যা বের করছি, প্রত্যেকটা কি দেখো তো 0 এবং 1 এর কম্বিনেশনে আসছে না, এটা কি এই সংখ্যাগুলা নিয়েই কি আমার এই 25 সংখ্যাটা গঠিত। এখন আমি কিভাবে বা কোন পাশ থেকে কাউন্ট করব। সো আমি কি বলছিলাম যে এখন যখন আমরা ভাগ করব বা একটা ইন্টিজার পার্ট থাকবে, ওর কি আমরা নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে যাব। সো এইটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার এলএসবি। ঠিক আছে, তার মানে এখন যদি আমি 25 10 এই সংখ্যাটির আমি বাইনারি লিখি, এই নিচ থেকে যাবে, এই যে বাক্সেসগুলো আছে ওই বাক্সেসগুলো আমরা কাউন্ট করব, নিচ থেকে যাবে, নিচ, তার মানে এখানে 1, তারপর পরবর্তী সংখ্যা কি 1, তারপর 0 0 1। ঠিক আছে, 0 0 1, এটা হচ্ছে কি আমার বাইনারি সংখ্যা। এখন দেখো তো, আমি আবারও বলতেছি এমএসবি কি, ধরো এই যে আমার 1 1 0 0 1 আসলো, এইটার কি পজিশন ভ্যালু সবচেয়ে বেশি, এই 1 এর পজিশন ভ্যালু সবচেয়ে বেশি, তার মানে এটা হচ্ছে এমএসবি। এমএসবি এমএসবি মানে হচ্ছে, যদি বলি এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ওকে। আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি লিস্ট লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ওকে। সো এই যে 1 এর বাম দিকের যে 1, ওর পজিশন ভ্যালু বা ওর ভ্যালু কি সবচেয়ে বেশি, ঠিক আছে, আর এর সবচেয়ে কম। সো আমরা নিচ থেকে যাব, নিচ থেকে এটা নিচ থেকে কাউন্ট করব, এমএসবি থেকে এলএসবির দিকে যাব। ঠিক আছে, সো এই যে 25, এই সংখ্যাটির আমার বাইনারি হচ্ছে 1 1 0 0 1। এখন যদি তোমাকে বলতো ধরো, আচ্ছা আমরা আরেকভাবে এটা করতে পারি, এটা তো ধরো যদি আমাকে এখন দেখো তো 25, তাই না, 25 যে আমার ডেসিমেল সংখ্যাটি, ওর আমরা কি বাইনারি সংখ্যা বের করছি। সো আরো ইজিয়েস্ট ওয়ে কি আছে, ধরো আমরা কি বললাম, বাইনারি যদি আমরা বের করতে চাই, কি আমরা বাইনারিতে বের করবো একটা ডেসিমেল সংখ্যাকে, ওর কি আমরা বাইনারি ভ্যালুটা বের করব। এখন দেখো পজিশন ভ্যালুর কথা আমি বলেছি, সো পজিশন ভ্যালু আমার প্রথম দিকে কি থাকে, 0 থেকে শুরু হয়, তাই মানে যদি আমি বাইনারিতে নাই, এর পজিশন ভ্যালু কত প্রথম দিকে থাকে হচ্ছে, ধরো এই যে আমি সংখ্যাটা পেলাম 1 1 0 0 1, এর পজিশন ভ্যালু কত বলতো, 2 টু দি পাওয়ার 0, এর পজিশন ভ্যালু 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 স্কয়ার, এটা হচ্ছে 2 কিউব, এটা 2 টু দি পাওয়ার 4। সো আমি পজিশন ভ্যালুর যে পাওয়ারগুলা আমরা এইভাবে ক্যালকুলেট করব, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4। দেখো তো এইগুলার ভ্যালু যদি এখন আমি লিখি, এর ভ্যালু কত 1, এইটা 2, 2 স্কয়ারে 4, 2 কিউবে 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 যদি দাও তাহলে এখানে আসছে 32। ওকে, সো এই যে কোডটা,
এই কোডটা আমরা মনে রাখতে পারবি, এই মানে ডাবল হইতেছে, তাই না? দেখো 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। সো আমাকে যদি একটা ডেসিমেল সংখ্যা বলে দেয়, ধরো এখানে আমার কি বলছে 25, তাই না? 25 এর আমার বাইনারি বের করতে বলছে। সো আমি আরো কিভাবে ওই ভাগ না করে, সো আমরা পরীক্ষায় দেখাই দিব এভাবে, ঠিক আছে? সো তোমাদের আরো বোঝার সুবিধার্থে বা আমরা আরো কিভাবে এটা খুব সহজ ভাষা সহজে করতে পারি। দেখো 25, এখন আমার দেখা লাগবে এই যে কোডটা আছে, সো এই কোডের আমার কোন সংখ্যাগুলো আমার যোগ করলে আমার 25 হয়। দেখো তো আমি 16 নিলাম, 16, ওকে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। 16, 16 আর 8 যোগ করলে কত হয় বলো তো? 24। 16 আর 8 যোগ করলে 24, আর এই 1 যদি নেই তাহলে আমার কি 25 হচ্ছে। তার মানে এখানে, তার মানে এই যে আমি 25-এর যেহেতু আমি বাইনারি বের করব, সো 25 যেখানে একটিভ আছে বা 25 যে সংখ্যাগুলা নিয়ে আমার গঠিত হয়েছে, ওই সংখ্যাগুলার নিচে কি আমি দিয়ে দিব 1 দিয়ে দিব। কি দিব? 1 দিয়ে দিব। আর বাকিগুলা যেগুলো ইনএক্টিভ সেগুলো আমার কি হবে? 0 হবে। তার মানে 16-তে 1, 8-এ 1, 4-এ লাগে নাই, 2-ও লাগে নাই, 1 লাগছে, তাই না? তার মানে সবগুলা নিচে কি আমি 0 এবং 1 দিয়ে দিব, কারণ যেগুলা যোগ করে, অর্থাৎ 16, 8 প্লাস 1 যোগ করে কি আমি 25 পাইছি, তাই না? সো এই সংখ্যাগুলার নিচে আমি কি 1 দিয়ে দিব। সো 1 দিয়ে আমি যেটা পাইছি এটাই কি আমার 25-এর বাইনারি। দেখো তো এই যে 11001, এটা কি আমার 25-এর বাইনারি, এটা আমি পাইছি, পাইছি, ঠিক আছে? কি এখন যদি তোমাকে যদি বলে, এখন যদি তোমাকে বলে দে ধরো ধরো 14, 14 এই সংখ্যাটির যদি 14 এই সংখ্যাটির যদি তোমাকে বাইনারি বের করতে বলে, আমরা কি পারবো না? দেখো 1 2 4 8, এখন দেখো তো আমার 14 কোন সংখ্যাগুলা যোগ করলে হইতেছে? 14 যদি আমরা কোন সংখ্যাগুলার যোগ করলে আমরা 14 পাইতেছি? 8, 4 এবং 2 যোগ করলে 14 পাচ্ছি না? তার মানে এইটা 1, এইটা 1, এইটা 1, এটা 0। এটাই হচ্ছে আমার 14-র বাইনারি। এটাই হচ্ছে আমার কি 14-র বাইনারি, ঠিক আছে? তুমি যদি ভাগ করে দেখো 2 টু দি পাওয়ার 14, দেখো 7 যায়, বাকশেষ কত থাকে? 0। 7 পর্যন্ত 3 বার যায়, 3 দোকানে 6, বাকশেষ থাকে 1। 2 টু দি পাওয়ার একবার যায়, এটা থাকে 1, যায় না, 0 এবং 1। দেখো তো এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে লাস্টেরটা এমএসবি। তার মানে 14-র বাইনারি কি আসতেছে? এটা, ঠিক আছে? ওকে, সো ওকে, এটা তো আমরা দেখলাম। তার মানে এই কোডটা মনে রাখতে হবে, 1 2 4 8 16 এইভাবে পাওয়ার হয়ে বাড়তে থাকবে, ঠিক আছে? এটা যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারি খুব সহজেই কি বের করে ফেলতে পারবো। কি ইজি লাগতেছে না অনেক? ওকে, তাহলে চলো আমরা কি এইবার ডেসিমেল থেকে কি অক্টাল সংখ্যা বের করি। আমরা ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা কিভাবে বের করা লাগে আমরা সেটা দেখলাম। সো এখানে দেখতে পাচ্ছি একটা ইন্টিজার পার্ট আছে, একটা ফ্র্যাকশন পার্ট আছে, তাই না? চলো এখন আমি কি বলছি, এখন আমি কি বলছিলাম যে তো আমরা তো নিয়ম শিখে গেছি, তাই না? সো এখন তো আমরা ডেসিমেল থেকে যে কোনো নাম্বার আমরা কি কনভার্ট করে ফেলতে পারবো না? সবগুলো তো আমরা পারবো, তাই না? চলো, সো আমরা বাইনারি যেভাবে নিছি, কি বলছিলাম, বেস আর এখানে হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। সো ডেসিমেল সংখ্যাটিকে কি আমরা যে সংখ্যাতে নিতে চাবো ওইটার বেস দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ না কি আমার 0 পাচ্ছি, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত কি আমি 0 পাচ্ছি। এখন 245.60 এটা কি আমার রেডিক্স পয়েন্ট। ওকে, তার মানে আমার 8 দিয়ে, যেহেতু আমার অক্টালে নেওয়া লাগবে, সো আমার 8 দিয়ে কি 245-কে আমি ভাগ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার কি ভাগশেষ মানে ভাগফল শূন্য না হচ্ছে, ঠিক আছে? সো 245-এ 8 কতবার যায়? দেখো 30 বার, 8 ইন্টু 30, তার মানে 8 ইন্টু 30, ওকে 30 যদি করো 240 আসে, তার মানে 245 মাইনাস 240, এখানে ভাগশেষ কত থাকতেছে 5। তারপর 8-এ 30 কতবার যায়? 3 বার, ভাগশেষ থাকতেছে কত? 6, ঠিক আছে? এটা আমি জানি তোমরা করতে পারবে। সো এটার ক্ষেত্রে 3-কে তো 8 দ্বারা ভাগ যায় না, সো ভাগফল 0 এবং ভাগশেষ কত? 3। সো এখন কি আসবে বলো তো?
তার মানে 245-এর আমার অক্টাল মানটা কি আসবে দেখো তো, এটা আসবে না, নিচ থেকে কাউন্ট হবে বলছি, নিচ থেকে কাউন্ট হবে। সো 245-এর আমরা যখন এরকম একটা দশমিক পার্ট একটা ইন্টিজার পার্ট থাকবে, প্রত্যেকটা কি আমি আলাদা আলাদা করব, ঠিক আছে। সো 245-এর আমি অক্টাল ভ্যালু কি পাইছি 365, নিচ থেকে কাউন্ট হবে, এটা এমএসবি, উপরেরটা কি আমার এলএসবি। ওকে ওকে, এইবার আসো 0.60 যে ওইটা আমরা কিভাবে কাউন্ট করব। সো আমি কি বলছি, এই যে ইন্টিজার পার্টটা সেটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ না আমার ভাগশেষ কি শূন্য না হচ্ছে, ঠিক আছে। সো আর যখন ইন্টিজার পার্টটা ওইটার সাথে এই যে 0.60 এটাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিব, সেটা যদি বাইনারি হয় তাহলে 2 দ্বারা গুণ করব, সেটা যদি আমরা অক্টাল হয় তাহলে 8 দ্বারা গুণ করব, ঠিক আছে। এই 8 দ্বারা আমরা গুণ করব। চলো তাহলে কি গুণ করি, যদি করি এই যে 0.60 কে আমরা 8 দ্বারা গুণ করব। গুণ করার পরে এইখানে দেখো, এখানে যে একটা ইন্টিজার পার্টটা আসবে, গুণ করার পরে যে ভ্যালুটা আসবে ইন্টিজার পার্ট, সেইটা আমরা এই ইন্টিজার পার্টে লিখব। আবার দশমিক পার্টটাকে আমরা 8 দ্বারা আবারও গুণ করতে থাকবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আমার চলে আমি ততক্ষণ পর্যন্ত গুণ করতেই থাকবো, ঠিক আছে। দেখো 0.60 ইন্টু 8 যদি করো 4.8 আছে। সো ফ্র্যাকশন পার্টটা আমি এই পাশে লিখলাম, আর হচ্ছে ইন্টিজার পার্ট কি আমি ওকে, ইন্টিজার পার্ট কি আমি এদিকে লিখলাম। ওকে, সো এই 0.8 কে আবার 8 দ্বারা গুণ করব। গুণ করলে 8 ইন্টু 8 6.4 আসবে। 0.8 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 6.4 আসবে। সো 6টা যেহেতু আমার ইন্টিজার পার্টটা আমি এই পাশে লিখবো, আর ফ্র্যাকশন পার্টটা এই পাশে লিখবো। এখন 0.4 কে আবার 8 দ্বারা গুণ করব, তো আসবে 4টা 32 জানি, তাই না, 3.2। সো 0.2 কে আবার আমি 8 দ্বারা গুণ করব, আর ইন্টিজার পার্টটা যা আসবে এইদিকে লিখবো, আর এটা এইদিকে হবে, ঠিক আছে। আর দোকানে 16, সো 1.6। দেখো এখন যদি আবার এই 0.6 কে 8 দ্বারা গুণ করি 4.8 আসতেছে, তাই না। এখন দেখো তো এখানেও 0.8 আসছে, এখানেও 0.8 আসছে, তাই না। সো এইটা কি বারবার এরকম চলতে থাকবে না, এটার কি বারবার এরকম চলতে থাকবে না। সো এই জায়গাতে আমরা কি স্টপ হয়ে যাব, এই জায়গাতে আমরা স্টপ হয়ে যাব, ঠিক আছে। সো আমরা যখন কি বলছি, যখন ভাগ করছি এমএসবির পার্ট ধরছিলাম নিচেরটা এবং এলএসবির ধরছিলাম উপরেরটা, কিন্তু যখন আমরা ওই যে এখন আসো কেন আমরা এখন ওই যে এই যে ফ্র্যাকশন পার্টটার ক্ষেত্রে আমরা এমএসবি ধরবো এটাকে, এলএসবি হচ্ছে এইটা, ঠিক আছে। এমএসবি হচ্ছে এইটা, এলএসবি হচ্ছে এইটা। সো আমরা যদি এই 0.60 এই দশমিক সংখ্যাটির আমরা যদি অক্টাল ভ্যালুটা বের করতে চাই, আমরা কি উপর থেকে নিচের দিকে যাব, তার মানে পয়েন্ট দিয়ে লিখবো 46314 ডট 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 ডট, মানে কন্টিনিউ, টু বি কন্টিনিউ। এখন দেখো তো আমি কেন এই যে এমএসবি উপরের পার্ট থেকে নিলাম। এখন ধরো আমি একটা সংখ্যা নিলাম, কি নিলাম 87.64। ওকে ওকে, দেখো তো আমি কি বলছি, এই দশমিকের পরে এইটা হচ্ছে এমএসবি, এটা এলএসবি, তাই না। দশমিকের পরে এইটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি, ঠিক আছে। কারণ দেখো 87 এর আগে যদি আমি একটা জিরো দেই, এইটার দেখো 87 এর আগে যদি আমি একটা জিরো দেই, আর কি মানের কোনো চেঞ্জ হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না। এবং দশমিকের পরে আমরা যদি পরে জিরো দেই, এর তো কোনো মানের চেঞ্জ হবে না, তাই না, মানের কোনো চেঞ্জ হবে না। সো দশমিকের পার্টের ক্ষেত্রে আমার দশমিক পার্টের ক্ষেত্রে প্রথমটা থাকে যা, এটা কি আমার এমএসবি, লাস্টের গুলা কি আমার এলএসবি, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে। তো এই পার্টটা এমএসবি। সো এখন যদি দুইটা আমরা কি কম্বাইন করে দেই, তাহলে আমাদের এই যে 245.60 এইটার আমাদের অক্টাল ভ্যালু হচ্ছে এইটি। এখানে যে ইন্টিজার পার্টটা প্রথমে একবার আলাদাভাবে করব, তারপর আমাদের ফ্র্যাকশন পার্টটা। সো দুইটা দেখো এই যে দশমিক পরে যা আসছে তা আমরা লিখে দিয়েছি। সো এইটা হচ্ছে আমার কি এই যে ডেসিমেল সংখ্যাটি, হ্যাঁ, অর হচ্ছে কি আমার এটা কি আমার অক্টাল মান পেয়ে গেছি, তাই না। সো এখন ডেসিমেল সংখ্যা
যাইতা হোক না কেন, তোমাকে যদি অক্টালে বলে বাইনারিতে করতে বলে, কি সলভ করতে পারবে না? আশা করি যে তোমরা সলভ করতে পারে। সো চলো আরেকটি যেটি বাকি আছে সেটাও কি আমরা ডেসিমেল ভ্যালুটাকে আমরা কি হেক্সাডেসিমেলে কনভার্ট করব। আমরা কি হেক্সাডেসিমেলে এবার বের করব। চলো, সো আমরা তো নিয়ম শিখে গেছি। সো চলো, সো 16 যেহেতু আমরা কি হেক্সাডেসিমেলে নিব, হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16, তাই না? 16 দিয়ে কি আমরা এই সংখ্যাটিকে কি আমরা ভাগ করব ইন্টিজার পার্টটাকে, আর এইটাকে আমরা 16 দিয়ে গুণ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের কি আমাদের 0 আসছে। ঠিক আছে, ওকে। সো আমরা যদি করি 985 কে 16 দিয়ে ভাগ দেয় 61 বার, ঠিক আছে, ভাগশেষ থাকে 9। সো তোমরা ক্যালকুলেটরও দেখে নিতে পারো। দাঁড়াও, রাইট, 985, রাইট। ওকে, আমি কি হেক্সাডেসিমেল সংখ্যা নিলাম, সরি আমি ডেসিমেল ভ্যালু নিব 985। ওকে, 985 এর আমরা যদি হেক্সাডেসিমেল ভ্যালু বের করতে দেখো 3D9। চলো দেখি এটা আমাদের এখন আসে কিনা, 3D9 আসবে কিনা। ওকে, সো 16 × 61 যদি করো তাহলে দেখবে যে এখানে ভাগশেষ থাকতেছে কত? 9। তারপর 61কে আবার 16 দ্বারা ভাগ করবে, সো 3 আসবে এবং ভাগশেষ থাকবে 13। ঠিক আছে, তো 3কে তো তারপর 16 দিয়ে ভাগ যায় না, সো ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে কত? 3। এখন কি বললাম যে এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে কি আমার এলএসবি। সো এই যে 985 এই সংখ্যাটির আমার তাহলে এখন দেখো তো এই যে 13 পাইলাম, ভাগশেষ কত? আমি 13 পাইছি। সো এইটা যদি তুমি কি এটা এইভাবে লিখতে পারবে? 3139 লিখতে পারবে? পারবে না। কারণ কি তখন কি এই 1 একটা আলাদা সংখ্যা হয়ে যাচ্ছে, 3 একটা আলাদা সংখ্যা হয়ে যাচ্ছে। সো এই 13 আমরা কি ডেসিমেল ভ্যালু কত এটা আমরা যেহেতু কি আমরা ডেসিমেল ভ্যালু থেকে বের করতেছি, ডেসিমেল ভ্যালু থেকে কি আমরা হেক্সাডেসিমেল বের করতেছি, এই 13 যে ডেসিমেল সংখ্যাটির এর হেক্সাডেসিমেল একটা ভ্যালু আছে না? সো আমরা কি এ এর ডেসিমেল ভ্যালু কত? 10 দেখে আসছি, বি এর 11, সি এর 12, ডি এর কত? 13, তাই না? তার মানে এই যে 13 এটা কি ডি এর ভ্যালু না? যেহেতু আমরা কি হেক্সাডেসিমেলে নিছি, তার মানে কি আসবে বলতো? নিচ থেকে যদি যাই 3D9। ওকে, সো এটা কি আমার এখানে ডিরেক্ট 13 লিখে দিও না, এটা ভুল করো না তোমরা। আর জানি এটা তোমরা আসলে আমরা ইন্টারভিউ পরে আসছি এই টপিকটা, আশা করি এটাতে সবাই প্রো, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। সো ঠিক আছে, ওকে। সো এটার হেক্সাডেসিমেল ভ্যালু কত? ডি। ওকে, তার মানে আমি এই যে ইন্টিজার পার্টটার আমি কি হেক্সাডেসিমেল ভ্যালু বের করলাম। এইবার চলো এই যে আমার ফ্র্যাকশন পার্টটা আছে সেটা যদি আমরা একটু করি, কি বললাম? ইন্টিজার পার্ট এই দিকে থাকবে, ফ্র্যাকশন পার্ট এই দিকে থাকবে। সো 0.80 কে আমরা 16 দ্বারা গুণ করব। সো 16 দ্বারা যদি আমরা গুণ করি কি আসবে? প্রথমে এইদিকে 12.80, আবার যদি 16 দ্বারা গুণ করি, দেখো সেম সবসময় একে আসতেছে, আবার 12.80 আসছে। সো এটা কি এমনি চলতেই থাকবে, তাই না? সো এটা কি এমনি চলতেই থাকবে। সো এরপরে যদি করো তুমি সেম এ আসবে, তাই না? সেমই আসবে। সো এর দিকে আসবে 80। সো এটা এখন এই 12 আমরা কি এইটার ক্ষেত্রে এমএসবি, এইটা এলএসবি, এইটা এই 12 এর একটা কি হেক্সাডেসিমেল ভ্যালু আছে কত? সি না? এটার কত? সি। এটা কত? সি। এটাও কত? সি, তাই না? এই যে হেক্সাডেসিমেলের যে সংখ্যাটা পাইছি আমরা কি সবগুলা হেক্সাডেসিমেলেই তো বের করতেছি। সো এর এই যে 12 দশমিক সংখ্যাটির আমার হেক্সাডেসিমেল ভ্যালু কত? সি। ওকে, সো আমার ফ্র্যাকশন পার্টের মান আসতেছে কত বলতো? এই যে 0.80 আসছে কি বলতো? দশমিক ডেসিমেল সংখ্যাটির আমার আসছে .সি টু বি কন্টিনিউ, এটা আসতেই থাকবে, তাই না? সো এখন আমরা কি করব? দুইটা কম্বাইন করে দিব, দুইটা কি যোগ করে দিব। যোগ করে আমরা কি পাবো বলতো? 3D9.cc। এটা কি চলতে থাকবে এই পর্যন্ত, আসলে ডট ডট দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে আমার কি হেক্সাডেসিমেল ভ্যালু। তো আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, তাহলে এবার যদি আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা বের করতে চাই, কনভার্ট করতে চাই, কিভাবে বের করব? সো এখানে দেখো আমাদের একটি কি বাইনারি সংখ্যা দেওয়া আছে। সো আমাকে বলছে যে
এই বাইনারি সংখ্যাটার থেকে আমার কি ওর অক্টাল মানটা বের করা লাগবে। সো এখন অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে কত? 8, ঠিক আছে। সো আমরা ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল দেখছি, আবার হেক্সাডেসিমেল অক্টাল বাইনারি থেকে কি আমরা ডেসিমেল কনভার্ট দেখছি। এবার আমরা কি বাইনারি থেকে অক্টাল সংখ্যা কিভাবে বের করা লাগে আমরা কি সেইটা দেখব। এখন এটা আমরা কিভাবে করব বলো তো? আচ্ছা, এই যে অক্টালের বেস কত? 8, তাই না? 8 কে আমরা কি, আর বাইনারির বেস হচ্ছে কত? 2, তাই না? 8 কে আমরা 2 এর পাওয়ার হিসেবে লিখতে পারি না? 2 টু দি পাওয়ার 3। 8 ইকুয়াল টু কি 2 কিউব লিখতে পারি না? আমরা 2 কিউব লিখতে পারি, ঠিক আছে। সো আমরা যখন বাইনারি থেকে অক্টাল সংখ্যা বের করব, তখন আমরা কি করব? প্রত্যেকটা বিটকে আমরা 3 বিটে নিয়ে কাজ করব, কারণ 8 কে আমরা 2 কিউব দ্বারা লিখতে পারি। এই যে পাওয়ার, এখানে যত পাওয়ার থাকবে সেটাকে আমরা কি এত বিটে নিয়ে আমরা কনভার্ট করব। সো যদি হেক্সাডেসিমেল সংখ্যা বলে, সো বাইনারি থেকে হেক্সাডেসিমেল যদি বলে, সো হেক্সাডেসিমেল অর্থাৎ 16 না, 16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 দ্বারা লিখতে পারি, তাই না? সো তখন আমরা কি 4 বিটে কাজ করব, অর্থাৎ এমন একটা সংখ্যা যাকে তুমি 2 এর পাওয়ার হিসেবে লিখতে পারো, ঠিক আছে, এমন একটা সংখ্যা যাকে তুমি 2 এর পাওয়ার হিসেবে লিখতে পারো, তখন হচ্ছে আমরা ওই কনভার্ট করার সময় এত বিটে নিয়ে কাজ করব। সো এই যে আমার বাইনারি সংখ্যাটি আছে, এটার যদি আমি অক্টাল সংখ্যা বের করতে চাই, তখন আমরা কিভাবে করব বলো তো? এখানে কি আছে? 10101। সো আমি কি বলছি? 3 বিটে নিয়ে কাজ করব। এখন 3 বিটে নিয়ে কাজ করব কিভাবে? এখানে দেখো তো, এখানে কত বিট আছে? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট আছে। কিন্তু আমি বলছি কি, যেহেতু আমি বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে যাই, আমার 3 বিটে নিয়ে কাজ করা লাগবে। এখন আসো, যে জিনিসটা বলতেছিলাম, এমন একটা সংখ্যা ধরো, এই যে একটু আগে বলতেছিলাম যে 8764, ওকে, এই 8 এর আগে যদি আমি একটা, আচ্ছা 87.64, ওকে, 87 এর আগে যদি আমি একটা 0 দিই, আমার যতগুলা মন চায় এতগুলা 0 দেই, কোনো সমস্যা আছে? বা এই 87 এর কোনো কি মানের কোনো পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? আবার এবং 64 এর ক্ষেত্রে যদি এর পরে যদি আমি যতগুলা আমার মন চায় ততগুলো আমি যদি 0 দেই, এর কি মানের কোনো পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন 8764 তো থাকতেছে, 8764 তো থাকতেছে, তাই না? এর তো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি আমি 87 এর পরে একটা 0 দিয়ে দিতাম দশমিকের আগে, তখন কি এটার মানের পরিবর্তন হচ্ছে, তাই না? সো যখন আমি বাইনারি থেকে অক্টাল করব বা অক্টাল থেকে বাইনারি যাই করব না কেন, আমি যদি 3 বিটে বা 4 বিটে কাজ করি, যেহেতু অক্টাল, তো আমার কি 3 বিটে নিয়ে কাজ করা লাগবে। আমি কি করব? সবগুলোকে 3 বিটে আমি ভাগ করে ফেলবো। সো দেখো 01 এখানে আছে 10101, আমি যদি 3 বিটে নেই, এই ডান পাশ থেকে আসবো, রাইট পাশ থেকে আমি প্রথম 3টা আমি প্রথমে সিলেক্ট করে নেব। এখন দেখতে পাচ্ছি এখানে 2 বিট আছে, সো এখানে যদি আমি একটা 0 দিয়ে দিই, এখানে যদি আমি কি একটা 0 দিয়ে দিই, তাহলে কি আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে? মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সো ওই 3 বিটের যে আমি নিলাম, এইটার যে আমার ডেসিমেল ভ্যালু বা ওর যে অক্টাল ভ্যালু যা আসে সেটাই কি আমরা লিখবো, আর ঠিক আছে। সো 010 এর অক্টাল ভ্যালু কত বলো তো? 2 না? এর অক্টাল ভ্যালু কত? 2। এবং 101 এর অক্টাল ভ্যালু কত বা ডেসিমেল ভ্যালু কত? সো 101 যদি আমরা বললাম 1 2 4, তাই না? তার মানে 101, তার মানে 4 প্লাস 1, তার মানে 5। এর অক্টাল ভ্যালু হচ্ছে কত? 5। তার মানে এটা হচ্ছে আমার এই যে সংখ্যাটি দেওয়া ছিল, এর অক্টাল ভ্যালু হচ্ছে কত? 25। সো এখন যদি তোমাকে একটা সংখ্যা বলে দেয়, ধরো 1100, ঠিক আছে, 1.1, ঠিক আছে, এটা বলে দিল। এটার যদি আমরা অক্টাল সংখ্যাটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব বলো তো? 1001.1। সো আমি কি 3 বিটে নিয়ে নিব, এটা 1 বিট নিলাম। সো এই বাম পাশে তো আমি 0 দিব, যদি আমার এত বিট না থাকে, সো এই দিকে আমি 2টা 0 দিয়ে দিব,
এদিকে আমি দুইটা জিরো দিয়ে দিব, আমি সবগুলোকে 3 বিটে নিব। এখন এই 1 এর পরে কি আমি এই পাশে আরো দুইটা জিরো দিয়ে দিব, আমার তো মানের কোনো চেঞ্জ হচ্ছে না। সো এটার যে আমার অক্টাল ভ্যালু 001 এর অক্টাল ভ্যালু 1, 001 এর আমার অক্টাল ভ্যালু কত 1, এই দশমিকটা মাঝে দিয়ে দিব 100। দেখো 100 তার মানে 4, তাই না? এর অক্টাল ভ্যালু কত 4, তার মানে এই যে সংখ্যাটি দেওয়া ছিল 11.4, এই যে রেডিক্স পয়েন্ট যেখানে আছে সেটা এখানেই হবে, মাঝেই হবে। এটা হচ্ছে কি আমার এই সংখ্যাটির আমার কি অক্টাল ভ্যালু। সো বাইনারি থেকে কিভাবে অক্টাল করা লাগবে আমরা কি সেটা দেখে নিলাম। চলো এবার তাহলে আমরা অক্টাল থেকে কিভাবে একটি বাইনারিতে আমাদের কনভার্ট করা লাগে চলো সেটি দেখে নিই। সো আমি কি বলছি, যখন বাইনারি থেকে অক্টালের সাথে সম্পর্কটা কি 3 বিটের, সম্পর্কটা কি 3 বিটের, তাই না? তো সো আমার এখন কি 53 পয়েন্ট একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে যার কি আমার বাইনারি সংখ্যা নেওয়া লাগবে। সো আমি যখন বাইনারি থেকে অক্টালে নিছি, আমি 3 বিটে কাজ করছি। এখন যদি আমি অক্টাল থেকে বাইনারি সংখ্যা বের করতে চাই, আমার কি 3 বিটেই কাজ করা লাগবে, তাই না? সো আমি 5 এর বাইনারি কত লিখবো? আমরা জানি এখন 5 এর বাইনারি লিখতে পারবো না। সো দেখো আমি কি বলছি, এইটা মনে রাখবো 1 2 4 8, ঠিক আছে? সো 5 এর বাইনারি কি আসবে 4 আর 1 যোগ করলে যা, তার মানে আমি কি প্রত্যেকটার 3 বিটে বাইনারি লিখবো, 5 এর বাইনারি কত 101, এই 3 এর বাইনারি কত আমরা জানি 11, তাই না? দেখো 2 আর 1 যোগ করলে 11 হয়, কিন্তু আমি যখন কি বাইনারি অক্টাল থেকে বাইনারি বের করতেছি, আমি প্রত্যেকটার কি 3 বিটে নিয়ে লিখতে হবে। তার মানে 11 এর আগে যদি একটা 0 দিই, আমার কি 3 বিটের হয়ে যাচ্ছে না? সো এটা হবে 011। তারপর দশমিক যেখানে আছে এখানে হবে 7 এর বাইনারি কত 4 2 1 যোগ করলে, তার মানে 7 এর বাইনারি হচ্ছে 11 3 বিটে। 2 এর বাইনারি কত বলো তো? 2 এর বাইনারি হচ্ছে কত 010। সো এই 0 কিন্তু আমি এক্সট্রা দিছি, এটা কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে? সো এই যে 53.72 এর বাইনারি আসছে হচ্ছে এইটা 011, সবগুলো এখন কি আমরা লিখে ফেলবো 11101010, এই যে সংখ্যাটি আমার বাইনারি ভ্যালু হচ্ছে এটা। সো বাইনারি থেকে কিভাবে অক্টাল বা অক্টাল থেকে কিভাবে বাইনারি করা লাগবে আমরা আশা করি যে এটি বুঝতে পেরেছি। চলো এইবার তাহলে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে কনভার্ট করা লাগে আমরা সেটা দেখে নিই। সো আমি বলছি যে 16কে আমরা কি 2 এর পাওয়ার হিসেবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাই না? ওকে, তাহলে কি আমি এখন 4 বিটে কাজ করব, যত পাওয়ার হিসেবে আমার নেওয়া যাবে আমরা কি তত বিটে কাজ করব। সো এই যে আমার সংখ্যাটি আছে 1100.1.101, এটার যদি আমরা হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে চাই, আমার কি 4 বিটে কাজ করা লাগবে। হেক্সাডেসিমাল যেহেতু বলছে আমার কি 4 বিটে, সো দেখো এইটাকে আমি যদি 4 বিট কাউন্ট করি, এইদিকে আমার 2 বিট আছে, সো এইদিকে আমি আরো 2টা জিরো দিয়ে দিব। এইখানে 3টা আছে, সো এখানে একটা জিরো দিয়ে দেবো। আমার কি মানের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রত্যেকটার এখন কি করেসপন্ডিং আমার হেক্সাডেসিমাল ভ্যালুটা আমরা লিখে ফেলবো। দেখো 0011 এটা কি 3 এর বাইনারি না, এটা 3। 1001 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত 1001। দেখো এখন আসো 1001 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত আসবে 1248, তার মানে 8 এবং 1 যোগ করলে যা পাচ্ছি আমার তাই, তার মানে এটা হচ্ছে 9। আচ্ছা এখন আসো 1010, এখন দেখো 10 এটা 1 2 4 8, 8 এবং 2 10, তাই না? অর্থাৎ ডেসিমেলে 10, বুঝছো? ডেসিমেলে 10 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত এ না, বি হচ্ছে 11, 12 হচ্ছে কত সি, তাই না? তার মানে এই যে 10 পাইলাম এটা কি এ এর বাইনারি না, মানে এ এর বাইনারি, তাই না? তার মানে এই যে সংখ্যাটি আমার দেওয়া ছিল 39.a, এটা কি আমার এর হেক্সাডেসিমাল ভ্যালু, এই যে যা আছে তার এর কি হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে এটি। সো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল করা লাগবে আমরা সেটিও দেখে নিলাম। চলো এবার হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে কিভাবে বের করা লাগে চলো। সো যেহেতু বাইনারি এবং হেক্সাডেসিমাল, সো আমার কি 4 বিটে কাজ করা লাগবে। সো প্রথমে হচ্ছে এই যে আমার সংখ্যাটি এ বি আচ্ছা এখানে আমি একটু ভুল লিখছি 89, এটা সমস্যা না, যেহেতু আমার হেক্সাডেসিমাল সংখ্যা এটা 89 ধরে নিতে পারো। ওকে, সো এ এর করেসপন্ডিং আমি বাইনারি লিখবো 4 বিটে, বি এর বাইনারি লিখবো, তারপর 8 এর বাইনারি লিখবো, 9 এর বাইনারি লিখবো। সো এ এর বাইনারি যদি তুমি দেখো এ এর ভ্যালু কত ডেসিমেলে 10, তাই না? সো 10 এর যদি তুমি
বাইনারি বের করতে চাও তাহলে আসবে 8421, একটু আগে দেখেছি 8 আর 2 যোগ করলে 1010, বি এর আসবে কত 1011, তাই না? ওকে দেখো বি এর আসছে কত 1011। আচ্ছা এখানে আমি আগেই দিয়ে রেখেছি। সো আমরা তো কনসেপ্ট বুঝতে পারছি, তাই না? ওকে সো 8 এর বাইনারি কত আসবে দেখো, 8 এর বাইনারি যদি এখন আমরা বের করি 1000, এটা আসবে, তাই না? সো 8 এর বাইনারি আসছে কত 1000। সো সবগুলা কি আমি 4 বিটে নিতেছি, সবগুলা কি আমার 4 বিটেই লেখা লাগবে। সো 9 এর বাইনারি কত 1001। সো এখানে যদি একটা সংখ্যা থাকতো ধরো 2, সো এইটার কি আমরা 4 বিটে নিয়ে লিখতাম। সো 2 এর বাইনারি কত 10, সো এই পাশে আমরা কি দুইটা 0 দিয়ে দিতাম, ঠিক আছে? সো এটা আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। সো এখন কি প্রত্যেকটা আমরা কি এই যে লিখে ফেললাম, এটাই হচ্ছে কি আমার এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটি ছিল এর বাইনারি ভ্যালু হচ্ছে এটি, ঠিক আছে? ওকে সো বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সবগুলা কি আমরা দেখলাম। চলো আমরা লাস্ট যে কনভার্সনটা বাকি আছে সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল করলাম, অক্টালে গেলাম, এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল আমরা কিভাবে বের করব? সো অক্টাল থেকে হেক্সাডেসিমালের আসলে ডিরেক্ট করা যায় না, ডিরেক্ট কনভার্ট করা যায় না একটা। সো অক্টাল থেকে তুমি এক কাজ করতে পারো, অক্টাল থেকে তুমি চাইলে ডেসিমেলে যেতে পারো, তারপর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে, ঠিক আছে? কিন্তু আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে যাই, তারপর আমরা যদি হেক্সাডেসিমেল করি তাহলে আমাদের পথ অনেক ইজি হয়, তাই না? সো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যখন আমরা নাম্বার ভ্যালু বের করব তখন কি আমরা বাইনারিতে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে তারপর আমি হেক্সাডেসিমেলে যাব, ঠিক আছে? সো ওকে অক্টাল থেকে কি হেক্সাডেসিমেলে ডিরেক্ট অ্যাপ্রোচে করা যায় না, প্রথমে আমার অক্টাল থেকে বাইনারি করা লাগবে, বাইনারি থেকে আমি কি হেক্সাডেসিমাল সংখ্যা বের করব। চলো তাহলে এই যে সংখ্যাটি আছে 247.56 একটা অক্টাল সংখ্যা, এখানে আমার বৃত্তি দেওয়া আছে। সো এই সংখ্যাটির যদি আমি হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে যাই তাহলে আমরা কিভাবে বের করব 247.56। সো আমি কি বলছি, অক্টাল সংখ্যা থেকে আমার প্রথমে কি বাইনারিতে নিতে হবে। সো অক্টালের সাথে বাইনারির সম্পর্কে কি 3 বিটের না, এটা যদি আমার 3 বিটের হয় তাহলে প্রথমে কি প্রত্যেকটার আমি কি 3 বিটের বাইনারি বের করব, 3 বিটের বাইনারি নিব 010, এটার 4 এর 3 বিটের বাইনারি কত 100, 7 এর 3 বিটের বাইনারি কত 111, এখানে মাঝে দশমিকই থাকবে, 5 এর জায়গায় কি থাকবে 101, 3 বিটে প্রত্যেকটাকে আমি 3 বিটে নিচ্ছি 110। সো এটা মুখস্থ করবে না তোমরা, 1 2 4 8 এটা নিয়ে বাইনারি খুব ইজি পাবে। এখন আমরা সবগুলা লিখে ফেলি। ওকে 010110111.10110, ঠিক আছে? এটা কি আমি প্রথমে বাইনারিতে পাইছি। সো এখন যদি এটা থেকে আমি হেক্সাডেসিমাল বের করতে পারবো না, আমরা তো একটু আগে শিখে আসছি, তাই না? সো যখন আমি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব তখন কি আমি 4 বিটে নিয়ে কাজ করব। সো দেখো এক কাজ করতে পারি, এখন আমরা প্রত্যেকটা যদি 4 বিটে ভাগ করে ফেলি, দেখো এইটা একটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট। সো এখানে একটা 0 আছে, সো এই পাশে যদি আমি আরো 3টা 0 দিয়ে দিই আমার কি 4 বিট হয়ে যাবে না? সো এটার আমি কি করেসপন্ডিং আমার হেক্সাডেসিমাল ভ্যালু যদি লিখি এটা 0, সো 0-র কোনো দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? ওকে 0 দেওয়া লাগবে না প্রথমে, ঠিক আছে? এটা 1010 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত? এটা কি এর ভ্যালু না, এর বাইনারি না? সো এটা হচ্ছে এ। তারপর দেখো 0111 এটা কি 7 এর বাইনারি না, 7, তারপর দশমিক, এখন এই পাশে আমাকে 4 বিটে নেওয়া লাগবে 1011, এটার কত? এটা যদি 1010 হয় এ, তার মানে বি হচ্ছে কি 1011, তাই না? এটা হচ্ছে বি। ওকে তারপর দেখো 10, তার মানে কি 2 বিটে আছে, এটাকে আমার 4 বিটে নেওয়া লাগবে, 4 বিটে যদি নেই এটার কারেসপন্ডিং আমার হেক্সাডেসিমাল ভ্যালু কত 1008, তাই না? সো এই যে সংখ্যাটি ছিল B8, এটা হচ্ছে কি আমার হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে? এই যে আমার 247.56 আমার অক্টাল সংখ্যাটি ছিল, এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে এটি, ঠিক আছে?
সো অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমাল বের করব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের বাইনারিতে নেওয়া লাগবে, তারপর বাইনারি থেকে অক্টাল থেকে আমরা বাইনারিতে নিব 3 বিটে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিব কি আমরা 4 বিটে নিয়েই কি আমরা হেক্সাডেসিমাল ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এইবার যদি আমরা ধরো এটা কি আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে যার আমরা কি অক্টাল সংখ্যা বের করব। সো হেক্সাডেসিমাল থেকেও সিম, হেক্সাডেসিমাল থেকে আমাদের প্রথমে বাইনারিতে নিতে হবে। বাইনারিতে কিভাবে নিব? 4 বিট করে। তারপর বাইনারি থেকে আমরা 3 বিটে কি যাব? অক্টালে যাব। 3 বিটে কই যাব? অক্টালে। চলো তাহলে এইটা যদি আমরা সলভ করি, F16 একটা কি হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা কি এইটা থেকে কি আমরা বাইনারিতে যাব। বাইনারিতে হেক্সাডেসিমাল থেকে আমরা যদি বাইনারিতে যাই আমাদের কি 4 বিটে যাওয়া লাগবে। এ এর 4 বিটের বাইনারি কত? 1010। এফ এর বা 4 বিটের বাইনারি কত বলো তো? এফ এর, আচ্ছা এ এর বাইনারি কত? এ 1010, বি এর কত? 1011, সি এর কত? তার মানে 1100, এটা হচ্ছে সি এর। ওকে, ডি এর হচ্ছে 1101, ই এর হচ্ছে কত বলো তো? 1110, এফ এর হচ্ছে 1111। এটা কি আমার এফ এর বাইনারি। ঠিক আছে, এটা যেহেতু এর 10 11 12 13 14, এটা আমার 15, তাই না? সো এটা হচ্ছে 111। ওকে, তার মানে এটা লিখে ফেলো। এটা কি আমি বাইনারিতে পাইছি, এটা কি আমি বাইনারিতে পাইছি। কি 4 বিটের বাইনারিতে নিছি না? এখন এটা থেকে যদি আমরা অক্টাল বের করতে চাই, কি বাইনারি থেকে কোনো অক্টাল আমরা করতে পারবো না। বাইনারি থেকে যদি আমি অক্টালে যাই তাহলে কি আমার 3 বিটে কাজ করা লাগবে। সো এটা 3 বিট নিলাম, এটা 3 বিট নিলাম। দেখো এইদিকে 3 বিট হচ্ছে না, সো এইদিকে একটা 0 দিয়ে দিব। সো 010 এর অক্টাল ভ্যালু কত? 2। 101 এর অক্টাল ভ্যালু কত? 5। ঠিক আছে, 111 এর অক্টাল ভ্যালু কত? 7। সো এটা হচ্ছে 257। এটা হচ্ছে কি আমার অক্টাল সংখ্যা। ঠিক আছে, এটি কি আমার অক্টাল সংখ্যা। সো যদি তোমাকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা বের করতে বলে বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল বের করতে বলে, আশা করি যে তোমরা সলভ করতে পারবে। সো আমাদের কনভার্সনের কনসেপ্ট এই পর্যন্তই ছিল। ঠিক আছে, আশা করি আমরা যে কনসেপ্টগুলো দেখেছি এইগুলাতে মানে তোমাদের কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি। ঠিক আছে, সো নাম্বার সিস্টেম থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে না। যে টাইপের প্রশ্ন আসে বা খুব কম মার্কের কয়েকটা প্রশ্ন আসে, বেসিক প্রশ্ন। চলো তাহলে এবার আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি। ঠিক আছে, ওকে। সো এটা স্প্রিং 22-তে আসছে। এখানে কি বলছে? সাপোজ দেয়ার ইজ নাম্বার সিস্টেম উইথ বেজ এক্স, ইন দ্যাট নাম্বার সিস্টেম দ্য ফলোইং ইজ ট্রু, সো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। এক্স এখানে কি আমার কি বেস, সো এই বেজের ভ্যালু আমার বের করতে বলছে। সো এখন দেখো আমরা যখন কি ডেসিমেলে বা যে কোনো নাম্বার থেকে আমরা কি ডেসিমেলে কনভার্ট করেছি, তাই না? ডেসিমেলে আমরা কিভাবে কনভার্ট করেছি বলতো? যদি আমার পজিশন ভ্যালুর সাথে কি আমরা সবগুলা কি গুণ করে যোগ করে দিতাম, তাই না? সো এই প্রশ্নটা যদি আমরা এখন একটু সলভ করতে চাই, এখানে দেখো আমার একটা এক্স ভিত্তিক দেওয়া আছে। সো তোমাকে সবসময় যে ধরো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা ডেসিমাল বলে দিবে এরকম না, এক্স ভিত্তিক যে কোনো সংখ্যা বলে দিতে পারে যার তোমার কি বেসটা বের করা লাগবে। ঠিক আছে, চলো তাহলে আমরা যদি এই প্রশ্নটা সলভ করি। সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেকটাকে আমি কি আগে পার্ট বাই পার্ট আমরা মানটা বের করে ফেলি। ঠিক আছে, 144x। ওকে, এর যদি আমরা ডেসিমেল ভ্যালুটা বের করতে চাই কিভাবে বের করব বলো? প্রথমে হচ্ছে এই যে বৃত্তির সাথে কি আমরা আগে গুণ করে দিব। ঠিক আছে, 1 + x, 4 × x প্লাস 4 × x, 4 × x। তারপর কি করব বলো তো? এটার পাওয়ার হবে 0, এটা হবে 1। আমরা কিন্তু প্রথম দিকে এটা দেখে আসছি, এটা হবে 2, তাই না? সো এখন আমরা x⁻0 x⁻1 সবগুলোকে আমরা গুণ করে যদি এখন মানটা লিখি, এটা 1, তাই না? তার মানে এটা হবে x² প্লাস এটা হবে 4x প্লাস এটার মান হচ্ছে 1, তাহলে এটা হবে 4। আচ্ছা, তারপর 31
এক্স, এটা সমান কি আসবে বলো তো 3x প্লাস 1 ইন্টু এক্স। এটা হবে 0 থেকে এই পাশ থেকে শুরু হবে, এটা হবে পাওয়ার 1, তার মানে 3x প্লাস 1, তার মানে এটা তো 3x প্লাস 1, ঠিক আছে। ওকে, তারপর এই যে 4x, এর কি আসবে বলো তো 4 ইন্টু এক্স, তার মানে এটা 0, তার মানে এটার ভ্যালু হচ্ছে কত 4, এর ভ্যালু কত 4, তাই না? ওকে, তাহলে এইবার চলো আমরা যদি সলভ করি নাও। ওকে, উপরে কি ছিল 144x, নিচে কি ছিল বলতো 31/x, আর এদিকে ছিল 4x। সো প্রত্যেকটার আমরা যে মানগুলা পেয়েছি সবগুলো আমরা যদি একটু লিখে ফেলি, এটা ছিল উপরে হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4, নিচে কি ছিল 3x প্লাস কত 1, তাই না? 3x প্লাস 1, আর এইদিকে ছিল হচ্ছে 4, তাই না? ওকে, সো এখন যদি আমরা একটু আর গুণ করি, বেসিক প্রশ্ন একদম, এগুলা থেকে একদম বেসিক 1-2 মার্কের আসে হয়তো, ঠিক আছে। আশা করি এগুলো তোমরা খুব সহজেই আনসার করতে পারবে, ঠিক আছে। ওকে, এই পাশে আর গুণন করে ফেলি 12x প্লাস 4, এই পাশে আসতেছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, ওকে, এখান থেকে আসতেছে 12x এদিকে, এদিকে 4x। ওকে, x স্কয়ার, এটা ওইদিকে নিয়ে নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 8x, আর এই পাশে 4, এই পাশে 4 কাটা, তার মানে x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু কত 0। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x কমন নিতে পারি, x মাইনাস 8 ইকুয়াল টু কত 0, x ইকুয়াল টু আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে 0, আর এইটাই তো পাচ্ছি, তাই না? সো আমার কি x এই কি একটা বেস বা x ছিল না, বৃত্তি। ওকে, আমার কি বৃত্তি বের করতে বলছে। সো এখানে যে 0 আসছে, আমার কখনো কি কোনো নাম্বার সিস্টেমের বৃত্তি 0 হইতে পারে? 0 পসিবল না, কখনো কি একটা নাম্বার সিস্টেমের বৃত্তি 0 হইতে পারে না। সো আমরা এখানে লিখে দিব সিন্স এ বেস ক্যান নট বি 0, সো the valid value of x is 8। ওকে, এটা হচ্ছে আনসার। সো আশা করি যে এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, তাহলে চলো এবার তাহলে আমরা আরেকটি প্রশ্ন যদি সলভ করি। ওকে, এই প্রশ্নে আমাকে কি বলছে, এটা সামার 22 তে আসছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ r ফ্রম দ্য বিলো ইকুয়েশন। দেখো আর এখানে কি সেম, এটা কি আমার তোমার বেস বের করতে বলছে। সো কি এটা আমরা সলভ করতে পারবো না? চলো তাহলে এই প্রশ্নটা যদি আমরা সলভ করতে চাই, প্রথমত আমাদের কি করা লাগবে, এই যে প্রত্যেকটাকে কি আমরা দশমিকে নিয়ে নিব, প্রত্যেকটাকে কি আমরা দশমিকে নিয়ে নিব। সো 34, এটা কি r, তাই না? এই r এর মানটাই তো আমাদের বের করা লাগবে, তাই না? তার মানে 3 ইন্টু r প্লাস 4 ইন্টু r, তাই না? সো এটা 0, এটা হবে কত 1, তার মানে এটা সমান কি আসবে বলো তো 3r প্লাস 4, তাই না? তারপর 24r এর মান আসবে, ডিরেক্ট লিখে ফেলি 2r প্লাস 4, তাই না? এটার মান কি আসবে বলো তো 2r প্লাস 4, এবং এই পাশে আসবে 21r, সবগুলো তো সেমই, একই টাইপের আসলে। ওকে, 2r প্লাস 1। ওকে, আর এটা তো ডেসিমেলে, সো এটার ভ্যালু আসবে কত 645 আসবে, তাই না? সো চলো এখন যদি আমরা লিখি নাও, তো এই সবগুলো এটা যোগ, এটার সাথে গুণ, তাই না? ওকে, আচ্ছা, এটা আমরা আগে একটু লিখে ফেলি প্লাস 24 আর, আশা করি যে তোমরা বুঝতে পারছো, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, ওকে, এটা 645 10। সো প্রত্যেকটা আমরা যে মানগুলা পেয়েছি সবগুলা, এটা 34, এটা কি ছিল 34 প্লাস আর, এটার সাথে যোগ করতে আমার কি বলছে 24। ওকে, এটা কি আমার যোগ, এর সাথে গুণ হচ্ছে আমার কি 21। ওকে, এটা 20r 2r প্লাস 1। ওকে, এটা হচ্ছে আমার গুণ, এটা তো 645, তাই না? তো বেসিক প্রশ্ন। সো আমরা দেখো নাম্বার সিস্টেম থেকে আসলে সবসময় এক টাইপেরই প্রশ্ন আসে। হ্যাঁ, এটা যদি যোগ করি 5r প্লাস 8, তাই না? এটার সাথে গুণ করতে বলছে কত 2r প্লাস 1।
ইকুয়াল টু কত 645। ওকে, তারপর এটা যদি আমরা গুণ করি কি আসতেছে, দেখো প্রথমে 5r দিয়ে যদি গুণ করি 10r² প্লাস 5r। ওকে, তারপর 8 দিয়ে যদি গুণ করি 16r প্লাস 8, তাই না, ইকুয়াল টু কত 645। ওকে, তাহলে এখন আমরা একটু ছোট করে নিই, তাই না। ওকে, তাহলে কি পাচ্ছি 10r²। ওকে, তারপর 5r এবং 16r সমান কত 21r প্লাস, আচ্ছা প্লাস না মাইনাস, ওকে 645 যদি আমি এদিকে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে -8। ওকে, তার মানে কত থাকতেছে 645 -8, তার মানে এটা হয়ে যাবে -637 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এইটা থেকে যদি এখন আমরা আর এর ভ্যালুটা বের করতে চাই, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না? সো আমরা কি কোয়াড্রেটিক ফর্মুলাটা এখন ইউজ করতে পারি না? কোয়াড্রেটিক ফর্মুলাটা কি আমরা সবাই জানি? আমরা সবাই জানি যে ধরো এখন যদি এটা আর, যেহেতু আর সমান যদি আমরা লিখি, এটা কিভাবে আমরা বের করতে পারি? আমরা ফর্মুলাটা এই পাশে একটু যদি লিখি -b প্লাস মাইনাস রুট ওভার, এটা আমরা সবাই জানি 4ac বাই 2a, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। সো এই ফর্মুলা যদি দেখো এখানে a এর ভ্যালু কত 10, b এর ভ্যালু হচ্ছে কত 21, c এর ভ্যালু হচ্ছে কত -137। সো এখানে যদি আমরা বসাই দেই আর এর ভ্যালু কি আসছে বলো তো। ওকে, -b এর মান কত -21 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কত b স্কয়ার, তাই না, তার মানে মাইনাস, এটা তো -21 হোল স্কয়ার -4 ইন্টু a এর ভ্যালু হচ্ছে 10, c এর ভ্যালু হচ্ছে কত -637। ওকে, তারপর 2 ইন্টু a এর ভ্যালু হচ্ছে কত 10। ওকে, এখন একবার হচ্ছে প্লাস নিয়ে কাজ করব, একবার হচ্ছে প্লাস নিয়ে লিখবা, প্লাস নিয়ে। ওকে, চলো আমরা সলভ করি দেখি ক্যালকুলেটরে, যদি আমরা দেখি কি আসে। ওকে, আমরা যদি ক্যালকুলেটরটা নেই, ওকে এখান থেকে সেটআপে গিয়ে আমরা প্রথমে মোডে যাব, মোডে গিয়ে আমরা নরমাল মোডে চলে আসবো। ওকে, ওকে এটা যদি আমরা এখানে সলভ করি, তো এখানে যাব, এখানে গিয়ে উপরে হচ্ছে কি -21। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা প্লাস নিয়ে কাজ করি, ঠিক আছে, প্লাস দিলাম, তারপর আমি রুট হবে, ভিতরে হবে মাইনাস এবং প্লাস হোল স্কয়ার দিলে তো মাইনাস চলেই যাবে। সো এখানে আমরা 2, ওকে তারপর মাইনাস কত, মাইনাস হচ্ছে 4 ইন্টু 10 40, আমরা ডিরেক্ট লিখে ফেলি 40 ইন্টু মাইনাস 637। ওকে, ওকে তাহলে এবার যদি নিচে আসি, নিচে হচ্ছে কত 20। তো এখান থেকে যদি আমরা দিই আমাদের প্লাস নিয়ে, আসলে আমাদের ভ্যালু কত আসতেছে 7, তাই না। ওকে, এবার যদি আমরা মাইনাস দিয়ে দেখি, ওকে প্লাস দিয়ে আমাদের ভ্যালু কত আসছে 7, তাই না। ওকে, এইবার যদি আমরা মাইনাস নেই, এখানে যদি মাইনাস দিই তাহলে আমাদের ভ্যালু কত আসে চলো দেখে নেই, একটা কি নেগেটিভে আসছে, তাই না, -9.1। ওকে, সো প্লাস নিয়ে আমাদের আর এর ভ্যালু কত আসছে, হ্যাঁ আমরা দেখলাম যে প্লাস নিয়ে আর এর ভ্যালু আসছে কত 7 এবং মাইনাস নিয়ে আর এর ভ্যালু আসছে কত -9.1। এখন এই যে আর কি ছিল, আমার আর হচ্ছে আমার কি বেস ছিল, তাই না। সো বেস কি কখনো নেগেটিভ হইতে পারে? বেস কি কখনো নেগেটিভ হইতে পারে? বেস কখনো বা বৃত্তি কখনো নেগেটিভ হইতে পারে না, তার মানে এটা কি ইনভ্যালিড। সো আমরা লিখে দিব যে সিন্স এ বেস cannot be negative, so the value of r কত 7 না, সো এটা হচ্ছে
আনসার কি আশা বুঝতে পারছো না সবাই? আশা করি যে তোমরা এই প্রশ্নটাও কি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি যে এটাই কোনো প্রবলেম নাই। চলো তাহলে আমরা লাস্ট আরেকটি প্রশ্ন সলভ করি। সো এটা সামার 23-তে আসছে, এটাও সেম এই নাম্বার সিস্টেম থেকে সবসময় যদি যদি প্রশ্ন আসে আসলে এই টাইপেরই প্রশ্ন আসে, এর বাহিরে কোনো প্রশ্ন আসে না। জাস্ট হচ্ছে ওই যে তোমার ভিত্তিটা দেওয়া থাকে না, ওই ভিত্তিটা আসলে বের করতে বলে। ঠিক আছে, চলো তাহলে এই প্রশ্নটা যদি আমরা একটু সলভ করতে চাই, কি আসবে এখানে দেখো, এই রেডিক্স আর এর ভ্যালু বের করতে বলছে, x = 2r + 3, এটা একটা দেওয়া আছে। চলো এটা যদি আমরা একটু দেখি, ওকে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, ওকে সো প্রথমে সবগুলো কি আমরা ডেসিমেলে নিয়ে নিব, তাহলে 2 × r + 3 × r + 4 × r। ঠিক আছে, সো এটা 0, এটা 1, এটা আমরা তো শিখে আসছি না, এটা হবে কি, তার মানে 2r² + 3r + কত 4। ওকে, আর এই 12x এর কি আসবে বলো তো? আচ্ছা এইদিকে লিখে ফেলি। ওকে 12x, এটার ভিত্তি কত x, তার মানে এটা হবে আসবে, ওকে এটা আসবে কত বলো তো, 1 × x + 2 × x⁴, এটা হবে 1, তার মানে x + 2, তাই না? ওকে, আর 66x এর আসবে কত, 6 × x + 6 × x⁴, এটা হচ্ছে এই ভেঙে সবগুলা লেখা লাগবে না, 6x প্লাস এটা কত 6, তাই না? ওকে, আমরা পেয়ে গেলাম। এখন এই যে x এর একটা মান দেওয়া ছিল না, x = কি 2r + 3, সো এখানে যদি আমরা বসায় দিই x এর 2r + 3, দেখো x 2r + 3 + 2, তাই না? সো এটা সমান কি পাচ্ছে 2r + 5, এই যে 12x সমান, এটা সমান আমি কি পাচ্ছি 6x, তার মানে x এর ভ্যালু কি 2r + 3, সো 6 × কি 2r + 3 প্লাস কত 6, সো এটা যদি আমরা লিখি 12r + 18 + 6, এটা সমান কত 12r + 18 + 6 যোগ করলে কত হয় 24, তাই না? ওকে 24। চলো এবার তাহলে কি করব, সব আগের মতো। সো আমরা এখন লিখব এই যে আমার যে এইটা পুরাটা আমরা ইকুয়েশনটা লিখে ফেলবো, এটার মানগুলো আমরা লিখে ফেলবো। ওকে, সো এটা সমান আসবে 2r² + 3r ওকে আমি ডিরেক্ট লিখব, এটার সাথে কি এটা যোগ ছিল 12x এরটা, সো এটার মানটা যদি আমরা লিখে ফেলি 12x এর ভ্যালু কি আসছে 2r + 5, 2r + 5, সো 2r + 5। ওকে, আর এই পাশে ছিল এইটা 66x এর ভ্যালু কি আসছে 12r + 24। ওকে, তাহলে এখন যদি এটা যোগ করি কি পাচ্ছি আমি 2r² + 5r + 9 = কি 12r + 24। সো এখান থেকে আমি পাচ্ছি 2r², এই পাশে যদি এটা চলে আসে 5r - 12r, তাই না? তার মানে হচ্ছে 7r। আচ্ছা এই পাশে -24 চলে আসবে, 24 - 9 কত হয় 9 + 15, তার মানে -15 = কত 0। চলো তাহলে এখন কি এইটা আমরা যদি দ্বিঘাত সমীকরণে ফালাই তাহলে কি আমরা পারবো না? আমরা এই পাশে একটু লিখে ফেলি 2r² মাইনাস কত ছিল 7r মাইনাস, সরি এটা হবে -15 = 0। সো আমরা যদি আর সমান এখন বের করতে চাই কি হবে বলতো, মাইনাস এখানে লিখে দিতে পারো a এর ভ্যালু কত 2, b এর এটা কি a, এই যে ax² এরকম ছিল না, ax² + bx + c, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা। সো b এর ভ্যালু কত -7, c এর ভ্যালু কত -15। ওকে, c এর ভ্যালু কত -15, সো মাইনাস b ডিরেক্ট লিখে ফেলতেছি +√b², এখানে b² মাইনাস কি b² ধরো এটা স্কয়ার, তার মানে এখানে 49 লিখে ফেলি, -4 × a × c, a এর ভ্যালু কত 2, c এর ভ্যালু কত -15। ওকে, এটা লিখে ফেললাম। তারপর হচ্ছে নিচে হচ্ছে কত 2 × a, a এর ভ্যালু কত × 2,
ওকে, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে প্লাস 7 প্লাস মাইনাস ওকে 49 মাইনাস এখানে কত আসতেছে 15 দোকানে কত 30 3 4 মাইনাস 120, তার মানে 49 মাইনাস 49 মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কত 100, 4 দোকানে 8 8 15 15 দোকানে কত 30 3 4 12 120, ঠিকই আছে। ওকে, আর নিচে হবে 4। সো আমরা যদি এখন একটু আচ্ছা তাহলে এখানে উপরে কি পাচ্ছি আর একটু কি দেখি কি করা যায়। এটা হচ্ছে কত 169, ওকে 169, এটা রুট করলে হবে। ওকে, তাহলে 7 প্লাস মাইনাস এত ডিরেক্ট ক্যালকুলেটর বসায় দিলেও হবে, ঠিক আছে। সো এটা আসবে হচ্ছে 13/4। সো আমরা যদি এখন একটু ক্যালকুলেশন দিই, সো প্লাস নিয়ে যদি একবার নেই তাহলে পাচ্ছি হচ্ছে কত 7 প্লাস 13 কত 20/4, তার মানে প্লাস নিয়ে আর এর ভ্যালু হচ্ছে 5। এখন যদি মাইনাস নেই, মাইনাস নিয়ে তার মানে আর এর ভ্যালু যে 7 মাইনাস 13/4, সো এর একটা নেগেটিভ ভ্যালু আসবে, ঠিক আছে। সো দেখো উপরে নেগেটিভ একটা ভ্যালু আসবে না, ভ্যালু আসলে নেগেটিভ কি কখনো আমার কি ভিত্তি হইতে পারে। সো আমার কি রেডিক্স আর এর ভ্যালু কি কখনো নেগেটিভ হইতে পারে না। সো আর এর ভ্যালিড ভ্যালু কি আর ইকুয়াল টু কি 5, এটা কি আমার আনসার। সো দেখো নাম্বার সিস্টেম থেকে কি আমার এই সব সময় কি এই টাইপেরই প্রশ্ন আসে। আশা করি যে নাম্বার সিস্টেম থেকে তোমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারবে, ঠিক আছে। চলো, আর আমি এখানে প্র্যাকটিস প্রবলেম কিছু দিয়ে রেখেছি, দেখো এইগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, এইগুলা কি হোমওয়ার্ক, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্নে দেখো কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ রেডিক্স আর সেম আমরা যেগুলো সলভ করাইছি সবগুলা এই টাইপের, এটার মান বের করবা, এটার মান বের করে পরে সলভ করে ফেলবা, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সেম, এইটার ক্ষেত্রেও কি সেম, এটা প্রথম দিকে সলভ করাইছি। 4 নম্বর প্রশ্ন কি আসছে যে কনভার্ট দ্য হেক্সাডেসিমাল নাম্বার টু অক্টাল, এটা কি আমরা অক্টালে কনভার্ট করতে পারবো না, অক্টাল ডেসিমাল এবং বাইনারি নাম্বারে আমরা যে কি কনভার্ট করতে পারবো। বি নাম্বার প্রশ্নে কি বলছে, পারফর্ম দ্য ফলোইং কনভার্সন বাই ইউজিং বেস 2 ইনস্টেড অফ বেস 10 অ্যাজ দ্য ইন্টারমিডিয়েট বেস। এই যে আচ্ছা 1034 এটা কি 4 বেজে আছে, মানে এটা কি আমার অক্টালে নিতে বলছে বেস 2 ইউজ করে। সো এটা কিভাবে নিব বলতো, আচ্ছা 103 এই যে এই সংখ্যাটিকে আমি যদি বেস 2 তে নিতে চাই বা আমার প্রথমে নিয়ে আমার কি অক্টালে নেওয়া লাগবে। সো এই দেখো আমি কি বলছিলাম যে আমার বেস 2 তার মানে বাইনারিতে নেওয়া লাগবে। সো এই যে 4 কে 2 স্কয়ার আমরা লিখতে পারি না, তার মানে কি 2 বিটে করে নিব আমরা অক্টাল থেকে বা বাইনারি, অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল কি যেহেতু 2 এর পাওয়ার হিসেবে যদি ভিত্তিটাকে লেখা যায় তখন আমরা কি এত বিটে কাজ করি। সো 103 একে 2 বিটে যদি নেই, সো আমরা কি আসবে 1 এর ভ্যালু কত, তার মানে 01, এটার ভ্যালু কত 003 এর কত 11, তাই না। এটা কি আমরা বাইনারিতে নিলাম, এটা কি আমরা বাইনারিতে নিয়েছি। সো এটা কি আসছে 010011। সো এইটাকে এটার এখন অক্টাল ভ্যালু কি, এখন কি 3 বিটে যদি আমরা কাউন্ট করি তাহলে কি অক্টাল ভ্যালু পেয়ে যাব না। দেখো এটা 3 বিটে নিলাম, এটা 3 বিটে নিলাম, তো সো এটার অক্টাল ভ্যালু কত 011 এর অক্টাল ভ্যালু হচ্ছে 3, এটার অক্টাল ভ্যালু হচ্ছে কত 2, তার মানে এই যে 14 এর অক্টাল মান কত 23, এটা কি আমার অক্টাল ভ্যালু। সো দেখো এই প্রশ্নটা আমি সলভ করাই দিলাম। সো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলা বাসায় নিজেরা প্র্যাকটিস করো। নাম্বার সিস্টেম থেকে যে আশা করি যে তোমাদের কারোর কোনো প্রবলেম থাকবে না। সো আর তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়ো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, প্লাস হচ্ছে আমাদের এলএমএস এ জয়েন হতে পারো। এলএমএস এ আমাদের প্রত্যেকটা ক্লাসের লেকচার স্লাইড আমরা এলএমএস এ আপলোড করে দিব খুব, ঠিক আছে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।